ও লাউটা আমার ভালো খাকি ভালো খাকি আমাকে ছাগলের মতো টাইনটি নিয়ে চলে গেলি। কত গেজা খাচ্ছে বসে বসে, আমি খুঁজে খুঁজে পাচ্ছি না, দেখছি গেজার আড্ডায় বসে আছে, না মনে ফুক ফুক করে গেজা টানছে। আমি গাঁজা খাচ্ছিলাম। গেজা খাচ্ছ না তো কি খাচ্ছিলে? গাঁজা নিন্দে করবি না। কেন? গেজা কি খুব ভালো জিনিস নাকি? একবারে গাঁজা নিন্দে করবি না। কেন? যে খাই না গাঁজা তার 7 গোষ্ঠী বাঁচা। তাহলে কি বলবে ওই লাউটাকে বলো তো? বদ্ধ সারাদিন খুঁজে খুঁজে পেলাম না গো, আর দেখছি এক গাদা ছেলে যেখানে বসে আছে, দেখছি ফুক ফুক করছে, নিয়ে যাচ্ছে আমি ডাকছি তো শুনতেই পাচ্ছে না। গাঁজার কত গুণ জানিস? কি গুণ গেজার? গাঁজার চরম, যে গাঁজাই বলছি তার বাড়িতে মুতে দি। ও যে ছি বলবে তার বাড়িতে মুতে দেবে? যে গাঁজা খাই না তার বাড়ি মুততেও যাই না। নাকি? ও লাউটা আমার গেজার খুব নাম করছো। গেজা খেলে সারাদিন চলে যাবে তো? দিন চলবে কি হবে রে? নামুনে ঘরে কি আছে? বসে বসে যে গেজা খাচ্ছ, আর ঘরে কি আছে? ঘরে তো কিছুই নাই। হ্যাঁ গো, চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নেই, ঘরে কিছুই নাই। যা ঘরে অভাব তো নাই। তাই নাকি? অভাব আছে। ও লাউটো, ওগুলো না থাকলে তো অভাব। ও না থাকলে অভাব? তার জন্য কি করতে হবে? আমাকে কাজ করতে হবে, টাকা আনতে হবে। টাকা আনলে তবে বউ থাকবে, নাহলে না মনে তেঁতুল গোলা জল দিয়ে চলে যাবে। কাজ করতে গেছিলাম তো। কি কাজ করতে গেছিলে? এই তো মাদরুন। মাদরুন? তাই নাকি? তাই নাকি? কি কাজ? মাদরুন কাজ করতে গেলাম তো। কার বাড়িতে? ওই তো সুকুমার দাসের বাড়ি। তাই নাকি? আচ্ছা কি কাজ করালো? কি কাজ করালো? সুকুমার দাস ওই ভূমি রাইতে বললো। তাই নাকি? ভূমি রাইতে বললো? শোনো, এই দেখো, আমি ওই কথা শুনবো না। প্রতিদিন তুমি ওই মিথ্যা কথা বলবে আর আসবে। ওলা উঠো, তোমাকে কাজ না টাকা আনতে হবে। কাজ করো না করো, টাকা নিয়ে আসবে। আমি টাকা নিয়ে আইবো? টাকা লাগবে না বলো তো? সংসার চলবে? কতদিন বয়েছে, একটা ছেলে হচ্ছে না গো। তোর ছেলে হবে কি করে? কেন? কি করে হবে? কেন হবে না? তোও বাঁচা, তোর মাও বাঁচা, তোদের বংশ সৈন্য বাঁচা। তাই নাকি? ভালো খাকি আমার। তো ছোট লোকের বাচ্চা। আমি ছোট লোকের বাচ্চা না। উঠো, বাচ্চা বলছে কি করে? বাচ্চার দোষ আমার কোথায়? না মুনে গেজা খেয়ে আসছে, খেয়ে এসে চিতিয়ে যাচ্ছে, সারা রাত লড়ি 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 ঠাড়ো করতে পারছি না। তাহলে ছেলে হবে? তোর ছেলে হবে, আমি ছাড়োই নাই থাকবো নাকি? সেদিন রাত্রিবেলা এত সুন্দর করে বিছানা পারলাম, বললাম ওগো স্বামী, আজকে মদ গাঁজা খেতে যেও না। কেন? প্রতিদিন যদি মদ গাঁজা খাও তাহলে ছেলে হবে না। বলছে ঠিক আছে যাবো না। একবার 50 টাকা বার করে নিয়ে গাঁজা কিনে খেয়ে নিল। এবার নেশা লেগে গেছে তো, বলছে গিন্নি আমাকে খেতে দে। না মনে গাঁজা খেলে তো 1 থালা করে ভাত খায়। ওলা উঠো, একবার বিড়াল ডেঙ্গাতে পারবে না। এই যে খেয়ে নিল, আমি দেখছি আজকে তাড়াতাড়ি যখন ভাতটা খেললো, মিনিসে তালা যে ঘরেই থাকবে, ছেলে আমার হবে। দিয়ে ও বাবা শুয়ে পড়লো। বলছে চল গিন্নি, ওপরে বিছানা করে দে, শুয়ে পড়বো। যেই শুয়ে পড়লো, আমি দেখছি নেশা হয়েছে। অর্ধেক রাত্রিবেলায় ডাকবো, এখন ঘুমা। ঠিক যখন 12টা বাজছে, তখন আমি বলছি ও স্বামী ওঠো গো, ও স্বামী ওঠো গো। না মনে একবার একাত হচ্ছে করে, আবার একাত হচ্ছে করে। আমি হচ্ছে জোর ঘুম লেগে গেছে গো, ওই জন্য উঠছে না। আমি ঘুমাবো না? সকালবেলা ছেলেকে নিয়ে স্কুল যেতে হবে। তাই নাকি? এই স্কুল যে ছেলেটা হতে দাও। ও এখনো ছেলে হয় নাই? না। তোর কত টাইম লাগে রে? টাইম লাগবে না একটা ছেলে করতে বলো তো? না না, টাইম কত লাগে রে? দিয়া যখন রাত 3টে বাজে, আমি দেখছি রাত 12টার সময় ঘুম লেগেছে, উঠলো না। রাত 3টের সময় ডাকবো, যেই রাত 3টে বেজেছে, আবার স্বামীকে লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি লড়িয়ে যাচ্ছি, ঠাড়ো হচ্ছে আমার। আর যেই ঠাড়ো হচ্ছে না, তখন জোরে লড়িয়ে দিয়েছি, আর না মনে ঝেড়ে উঠে পড়েছে। আমি বলছি যখন ঝেড়ে উঠে পড়েছে, এইবার আবার ছেলে হবে। কোথায় পাবে? লুঙ্গি ঝাড়তে ঝাড়তে বাদ করে গেল, যে পাঁদারে ছটছট করে মুতে এসে লেপ ঢাকা দিয়ে শুয়ে পড়লো। তাহলে তোমরাই বলো, যদি লেপ ঢাকা দিয়ে শোয় তাহলে আমার ছেলেটা হাওয়া তো হবে, ও যদি ছাড়ো
কি করবো? তোর মাথা করবো? এই মা তুমি ঠাড়া হবে আমি ঠাড়া হব। হ্যাঁ। তোমার জামা প্যান্ট সব খুলে নেবো, দিয়ে আমারও কাপড়টা খুলে দেবো, দিয়ে আমি তো ঘরে ল্যাংট হয়ে আমার দাঁড়িয়ে থাকবো, আর তোর মা এসে আমার ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবে। ও গো না গো, ঘন্টা লড়িয়ে পুজো দেবে কেন? ছেলেটা হতে দাও। ছেলেটা যে মনে করো দুজনাই উঠে চান টান করে শুনে একবার কাটুয়ায় চলে যাবো। কাটুয়ায়? হ্যাঁ, দিয়ে গঙ্গা চান করে আসবো। গঙ্গা চান করে এসে একবার ঠাকুর তলায় পড়ে যাবো। ঠাকুরতলায়? হ্যাঁ, ঠাকুর তলায় পড়ে গিয়ে বলবো, বাবা আমার একটা ছেলে দাও, বাবা আমার হয়ে যেত, তুমি আমার হয়ে বলতে, বাবা আমার বইয়ের বাচ্চা হচ্ছে না, একটা বাচ্চা দাও। এইবার মা কালী দেখলো যে বাচ্চা দিয়ে দিল মনে কর, একসঙ্গে 15-16টা ছেলে নিয়ে নিলাম। ছেলে নিয়ে আমাকে বাবা বলে বাবা জান জ্বলিয়ে দেবে তো? আমি কি ইঁদুর নাকি যে ইঁদুরে বাচ্চার মতো পুক পুক ছেলে দিয়ে দেবো? না মা, একটা করে ছেলে হবে না। না মা কালী দিলে একবার সাফিসিয়েন্ট দিয়ে দেবে। যা বলবে বলো, কিন্তু আজকে আমার টাকা চাই। আজকে তোমার কথা আমি ভুলবো না। টাকা? হ্যাঁ টাকা চাই। কত টাকা নিবি বল? 10,000 টাকা দিলেই হবে। কত? 10,000। 10,000? হ্যাঁ 10,000 টাকা আমার হাতের ময়লা। না মনে হল্লা উঠো, 10,000 টাকা তোমার হাতের ময়লা? 1 টাকা খুঁজে পাওয়া যায় না। কি বলছিস কি? তাই নাকি? আমার এক বন্ধু আছে, তার বাড়ি যাবো, বিরাট সোনার ব্যবসা করে। তাই নাকি? তাকে 500 টাকা চাইলে 5,000 দিয়ে দেবে। ওরে বাবা রে, তোমার বন্দুকটাকে কেমন দেখতে গো? আমার মতো দেখতে গো, আমার মতো দেখতে এই এলাকায় কেউ নাই। তাহলে কি বলতে পারো না মনে? হ্যাঁ তোমার মতো দেখতে কেউ নাই। ওই দেখো ছোড়া দেখছো, ওইটা টাকা দেখাইছি। মাথায় ফেটটি বেঁধে কেমন বসে আছে দেখেছো? তাহলে মাথায় যদি ফেটা বাঁধা দেখো, গোড়াতে কি বাঁধা আছে তাহলে চিন্তা কর। শোনো, তুমি যদি আজকে টাকা আনতে পারো তাহলে তোমাকে আমি এত ভালোবাসবো, ভালোবেসে একবার চাদর চাপা দিয়ে দেবো। সত্যি? তোমাকে আমি কত ভালোবাসি গো। কিরকম ভালোবাসো? ঠিক একবার পরনে ছায়ার মতন। মাগি একবারে তলাতে ভরে দিয়েছে। না না, একবারে তলা ওইখানে ভরু না। কেন? এই যা গরম, একবারে হেঁচে যাবো না। আপনি শীতে যে আরামে থাকবে, আরামে থাকতে গিয়ে যে আমার পরাণ বেরিয়ে যাবে। তাহলে কেমন ভালোবাসবো? এত ভালোবাসবো, তুমি আমার এত ভালো মানুষ, তোমাকে ভালোবেসে না থাকতে পারি? একবার পরনের কাপড়ের মতন। হ্যাঁ বেশ চেপে লেগে থাকবো। মাগি যা ঘামের গন্ধ, আমি তো অন্ধকার হয়ে যাবো রে। তাহলে এরকম ভালোবাসবো না? তাহলে আরো ভালোবাসবো, আমার গায়ের ব্লাউজের মতন না মনে ঢাকা থাকবে। হ্যাঁ আমি ব্লাউজের মতো সারাদিন ব্লাউজের মতো থেকে থাকবো। যা রোদ দিচ্ছে ঢেকে থাকাই ভালো। হ্যাঁ দিয়া আমাকে খুঁজে পাবি না। যাবে না তো কি? আমার সঙ্গ নুনা ধরে যাবে। শোনা, যদি টাকা এনে দাও তোমাকে কেমন ভালোবাসবো না তো? তোমাকে আগে কত ভালোবাসতাম বলো তো? তোমার মাথায় ঝাকু বাকু চুল ছিল, এখনো তো আছে। আমরা কোথায় আছে? মাথায় না থাকুক আছে। কোথায় আছে? সেলুনে। সেলুনে? তাহলে সেলুনে তো আছে, সবাই জানে। তাহলে তোমার মাথায় কই? আমার মাথায় না, সেলুনে পড়ে আছে। সেলুনে পড়ে থাকলে হবে না। শোনো, তুমি যখন আমাকে দেখতেছিলে তখন ঝাকুমাকু চুল ছিল। ও বাবারে, 7 জন কি গো, হাতে ঘড়ি দিয়েছে, চাপ দাঁড়িয়ে ছিল, আবার চোখে চশমা দিয়ে চলে এসেছে দেখতে। আর যেই দেখতে এসেছে আমার তো ভালোই লাগছে, কিন্তু আমার বিয়ে করার মন ছিল না কাল্লো বলে। কিন্তু না মনে আমাকে বিয়ে করার জন্য কুকুরের মতন ঘুর 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 করতো আমার মায়ের পেছনে। তোকে বিয়ে করার জন্য ঘুরঘুর করতাম না, তোর মায়ের হেসেল মারার লেগে ঘুরঘুর করতে না। শোনো, তারপর আমার মা বোঝালো যে দেখ কালো ছেলে ভালো। তোর মা ভালো নয়, তোর মায়ের খিটকালো কথা শোন। আমার মা ভালো নয়? তোর মা? হ্যাঁ তোর মা। হ্যাঁ আমার মা। আর বলবো না, যতই হোক তোর মা আমার শালির মতো। হ্যাঁ না মনে? তোর মা? হ্যাঁ আমার মা। তোর মা? হ্যাঁ আমার মা। একদিন আমার বাড়িতে এলো। হ্যাঁ এলো। তোর মা খাইয়ে দিয়ে শুয়ে পড়লো, আমিও শুয়ে পড়লাম। দেখছি তোর মা দুপুর বেলাতে বেরিয়ে পড়েছে। বেরিয়ে পড়েছে? হ্যাঁ। এই এত রোদে? এত রোদে আমার রোদে মাথা ঘুরে পড়ে যাবে। আচ্ছা। দিয়ে দেখছি গিয়ে রান্নাশালাতে আসতে ছিল, সে ধান কাটা কাটতে কাটতে লিলু। আচ্ছা। আমার দুপুর বেলায়
কাজতে নিয়ে কি করবি? তাই তো দুপুরবেলা কাজতে নিয়ে কি করবে? আমি শুয়ে শুয়ে দেখছি। হ্যাঁ তারপর দেখছি তোর মা আস্তে আস্তে হ্যাঁ আমার ঘরের দিকে চলে আসছে। মানে বাদ দুয়ারে না গিয়ে তোমার ঘরের ভেতর ঢুকছে? আমি পালং শাক মাক কাটবো হয়তো, তা পালং শাক কাটবে বাহাইলে হ্যাঁ শাক আর রাতে। হ্যাঁ তা আমার ঘরে তো শাক নাই। তাই তো দেখছি আস্তে আস্তে ঘরের ভেতর ঢুকে বসছে। সেই তো আমরা ঘরে ঢুকলো তো এখানে কি করবে? আস্তে আস্তে দেখছি আমার মশারিটা তুলছি। এই ওখানে তো পালং শাক নাই। ওখানে পালং শাক নাই না। তারপর দেখছি আমার আস্তে আস্তে আমার লুঙ্গিটা তুলছে। মানে এইবার গেল আমার শাকও গেল, মূল্যও গেল। এবার আমার মূল্য চুল্য সব যাবে। আচ্ছা তারপরে যেই লুঙ্গি তুলিয়েছে আমার তখন আমি না দেখি না কি করে, কাজতে নিয়ে এমনি এমনি করছি। আমার তখন মূল্য হইলো শাক, মূল্য জড়ো হয়ে গেছে। আমার এই কম দেখে শালা শাক গাইতেছে, মূল্যর গোড়া গাইতে নেবে নাকি। হ্যাঁ তারপরে কি করলো? তারপরে দেখছি আস্তে আস্তে আমার আন্ডা প্যানে দড়িতে ধরেছে। আন্ডা প্যানে দড়িতে? তখন তোমার আমার মূল্য আর খুঁজিয়ে পাওয়া যাবে। মানে এইবার হয় দেখ, হ্যাঁ একবারে কটাস করে কাজতে চালিয়ে দিয়েছে। হ্যাঁ একবারে আমার আন্ডা প্যানে দড়িটা কেটে দিয়েছে। তারপরে আমি তখন চাপান করে হাতে ধরেছি। আমার মায়ের হাতে ধরে ফেলেছো? আমার এটা কিরকম হইলো? হ্যাঁ তো বলছে বাবা খুব মশা লাগছে, মশারির দড়ি নাই, মশারির দড়ি করি। ও শোনো বয়স হয়েছে তো ভালো চেক করে দেখতে পাই না। একদিন তোমার আন্ডা প্যান্টটা কেচে মেলে দিয়েছিলাম, দড়িটা ঝুলছিল। দেখছে এই রাত এখন দিনের বেলা কোথায় দড়ি খুঁজবো, তোমার আন্ডা প্যান্টটা খুঁজে খুঁজে দেখছে জামাই পড়ে আছে, চাইতে তো পারবে না লজ্জায়, ওই জন্য কেটে নিয়েছে আন্ডা প্যান্টের দড়িটা। দিয়ে গিয়ে দেখবে গেছে গজাল নাই দিয়ালে, আমার গজালটা তুলে নিয়ে গিয়ে বসিয়ে ভালো খাকি আমার ছোট বয়স হয়েছে, তোমার গজাল নেবে কেন? লাউটো গজাল পড়তে আছে চারদিকে ঘরে, গজাল নিয়ে টানাটানি করবে নাকি? ভালোবাসা দেখাই। শোনো টাকা কিন্তু চাই, টাকা না হলে ঘর ঢুকতে দেবো না, শোনে চৌকাট ডেঙ্গাতে দেবো না। ওরে টাকা যদি না আনতে পারি, হ্যাঁ আমি প্রতিজ্ঞা করে চললাম। আচ্ছা পুরুষ মানুষ, হ্যাঁ টাকা যদি না আনতে পারি, হ্যাঁ তো চৌকাটা ডেঙ্কাবো না। তাই নাকি? পাঁচির ডেঙ্কি ঢুকবো। না মনে পাঁচিল ডেঙ্কি ঢুকবে, আসছে তো আমার ভিটে, তো ভিটে তো পা দেবো না। ভিটে তো পা দেবো না? না। তোর ঘরে ঢুকবো না? না। রান্না ঘরে শুয়ে থাকবো। না মনে ওইটাই তো আমার ভিটে হচ্ছে। তাহলে হ্যাঁ আমি যখন বউ হয়েছে আমারই সব এগুলো। চললাম, যাও টাকা নিয়ে আসবো। হ্যাঁ তুমি যেন সাবধানে থাকো। একা থাকতে ভয় লাগে গো। এই যা একা থাকতে ভয় লাগে। ও আমার বউ থাকলো, দেখো দেখো ভাই, ওই তো দেখার লেগে হাত তুলছে। দেখ তোকে দেখতে হবে না, তুই গান শুনতে তোর বউকে দেখছে। দেখ হারামজাদা লোকের পুকুরে ডাঁড়া ফেল যাই, আর ওর পুকুরে ওজন হয়েছে। তুমি না থাকলে ওরা আসছে যে গো। কি কই না? ওরা আসছে যে কি কইতাছে? বলে বাবা রে বৌদি কতদিন দেখা হয়নি গো, এলাম তোমার বাড়ি জল খাবো। আলা ভাই মিষ্টি নাই। বলছি মিষ্টি লাগবে না তো, তোমার যা মুখ জোড়া মুন্ডা, একবারে এক গ্লাস জল দেবে আর তোমার মুখে একবার করে চুমু দেবে আর জল খাবো, চুমু খাবো আর জল খাবো। মুখে খাইও, কোনো পন্দে খাইও না, তাইলে মাকে তোমার তোর ডায়রিয়া থামবে না। আমি একদিন পন্দে খেয়ে 6 দিন হেগেছি। না মানে পন্দে কেউ চুমু খায় না? না মুখ মনে করে পন্দেই মেজে দি না, মানে গাঁজা খেয়ে নেশা করে পড়ে থাকবে তো মুখ কোনটা বাচ্চা বুঝতে পারবে? ওই যে গাঁজা খেয়ে ওই রকম হয়ে যায় কেন? হ্যাঁ শোনো টাকা নিয়ে আসবে। উরি বাবা রে উরি বাবা চলে যাবে গো, ওই এক ঝাঁকড়া চুল মাথায়। আমি এখন যাব কোথায়? কেন টাকা আনতে? ও টাকা আনতে? হ্যাঁ এক ঝাঁকড়া চুল মাথায়, মিষ্টি হাসি কথাই কথায়, গায়ে তার কম বেলি সুট। ও এমন একটা ছোকরা হয় আমার মন করেছে লুট গো, এমন একটা ছোকরা হয় আমার মন করেছে লুট।
জায়গা আছে। তুই তো ডাকলি, কোথায় ডাকলাম? ডাকলি না? না মানে এরম টাকা নিয়ে আইলে পরে এরম ভালোবাসবো। সত্যি? হ্যাঁ হ্যাঁ তাহলে চললাম, আমি চললাম। সোনা সোনা বললো না, সোনাই খাট ঢুকে যাবে। যাও চলে। হ্যাঁ টাকা নিয়ে আসবে। টাকা এনে দেন, বাবা ডাক শুনতে পাই না মানে তুমি থাকবে না, ছেলে হবে কি করে? না না ছোনা গুলো বলে দিচ্ছি। ওইটা ওইটা সোনা রেখে আছে, ওইটা তোমার কোথায় সোনা? ও নাকে সোনা, মাকে সোনা। তাই নাকি? ওটা সোনা না, ওটা অ্যান্টোনা যেটা দেখাচ্ছে। বাই 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 বাই। এসে যেন বাবা ডাক শুনতে পাই। হ্যাঁ না মনে যাও, ওই চলে গেল, ওই ওকে চলে যাচ্ছে। আবার এই কাঞ্চ, এত চোখে জল কই? চেষ্টা করছি, বেরোচ্ছে না তো কি কর? তাহলে আমরা কান্দার দরকার কি? যাও গো ওকে, যাও। দাদি ওই চলে গেল, ওই চলে গেল, ওকে যাও গো। না অনেক কষ্ট করে টাকা আনতে পারিছি। হ্যাঁ গো, সংসারে এত অভাব আর টাকা ইনকাম করে না। আজকে ওর বন্ধুকেই দেখবো যে কত টাকা দিচ্ছে। না মনে আজকে টাকা যদি না নিয়ে আসে, ওই 12 বছর ঝেঁটা গলে তোলা আছে, ওই ঝেঁটা পেরোন আমরা। সামান্য মেয়ে ছেলে টাকার জন্য পুরুষ মানুষকে গরম দেখায়। আরে ভাই, টাকা ইনকাম করে পুরুষ মানুষে, মেয়ে মানুষে নয়। আমরা ইনকাম করে ঘরে টাকা ভরি বলে মেয়ে মানুষ ভালো কাপড় পরে, আর সেই মেয়ে ছেলে সামান্য টাকার জন্য পুরুষ মানুষকে গরম দেখায়। আমি বউকে বলে এসেছি, আমি টাকা ইনকাম করে তোর নাকের ডগে যদি ছুরিয়ে না দিতে পারি আমি পুরুষ মানুষ নয়। তাই টাকা যেভাবে হোক আমি ইনকাম করে নিয়ে আসবই। আমার এক বন্ধু আছে, আরে বন্ধুকে বলবো যদি 50,000 দাও সে 1 লাখ টাকা দেবে। তাড়াতাড়ি যাই বন্ধুর বাড়ি। কি ব্যাপার, কোথায় শালা কার খেরের পালুয়ে ধাক্কা লাগলো নাকি? না না খেরের পাল্লা ফেললাম। সারা রাস্তাতে গাড়ি নাই, ঘোড়া নাই, কে ধাক্কা মারবে? হারাম দাদা, জাদা হারাম, হারাম দাদা এক চরে দিল্লি বাড়ি দেবো। আমাকে? হ্যাঁ আমাকে আর এক চর দাও তো। কি করবে? আমার বন্ধুর বাড়িতে নামবো। হারাম দাদা, কপালের নিচে দুটো চোখ নেই? তোর চোখ নাই? আরে আমার চোখ আছে বলে বলছি। হারাম দাদা ধাক্কা মারছে, সাইড গান নাই? কার ধাক্কা মারলো? তুমি তো ঢাকা মারলে। আমি ধাক্কা মারলাম? হ্যাঁ আমি মারলাম। আরে কে ঢাকা মারলো? তুই তো ধাক্কা মারলি। সাইড গান নাই? তোর সাইড গান নাই? আমার সাইড গান আছে, আমার সাইড হচ্ছে বাঁ সাইড। আর আমার সাইড? তোমার সাইড বাঁ সাইড। শালায় কুকুরে হেগে যায় আমার সাইড, আর ভালো রাস্তাটা তোমার সাইড। সাইড বাঁধ না। আমি বেশি কি? আমি কি? আমি এই মাতপুরের ডন। হারামে যাদা আমার সঙ্গে বদনাম করা হয়েছে। তুমি ডন? হ্যাঁ। এই মাদুরনের প্রত্যেকটা লোক আমাকে ভয় করে। এই মাদুরন আমি প্রত্যেক দিন আসি, এমন কোনো জায়গা নাই যে আমি চিনি না। কোথা পেচ্ছা ভিড় বলতে পারো? তাহলে কি বলবো? না না না, তুমি এই মাহাত্মপুরের ডন, প্রত্যেকটা জায়গা চেনো, প্রত্যেকটা লোক তোমাকে চেনে, প্রত্যেকটা লোক ভয় করে, আর তুমি মুত্তার জায়গা চেনো না? হ্যাঁ না না না, যাই 10-12 দিন গান বাজনা হচ্ছে না, পুকুরে ঘাটে গুয়ের গন্ধতে চান করা যাচ্ছে না, মুত্তে ঝাঁঝে মানুষ মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে, আর তুমি মুত্তার জায়গা চেনো না? হ্যাঁ আমি আসি মস্তানি করতে। আমি কি মুততে আসি? বেশি কালি করিব না। তুমি কি ডন? হে তুমি পাচ্ছো না একটা ফাইট? এ শালার আবার নতুন হাটের ডন নাকি রে? এই শালা তো ঘুরিয়ে মাই করতে লেগেছে। মোস্তানি দেখাইছো? হ্যাঁ আমি মস্তান। মোস্তান? তুমি কি মোস্তান? হে তুমি কি মোস্তান? আরে আমার বন্ধু তোমার থেকে বড় মোস্তান। তোমার বন্ধু? বাবা তোমার বন্ধুর নামটা কি শুনি? তোমার বন্ধু কি এমন কাজ করেছে? শোন, আমার বন্ধু সকালে উঠিয়া পুকুর পাড়ে যাইয়া তাল গাছে ধরিয়া তুলিয়া দাতুনো করিয়া ফেলিয়া দেয়। বিরাট মস্তান তোর ভাই। প্রত্যেকদিন একটা বড় তাল গাছ লাগিয়ে দাতুন করতে।
হ্যাঁ ভাই, তা জিভ ঝুললে কিসে? এই তো তুমি জানো না, না একটা যদি প্রতিদিন তাল গায়ে লাগিয়ে দাঁতন করতে তাহলে জিভ ঝোল কিসে? কিসে? এখন তো সেই জল বন দুনি নাই, হ্যাঁ। সেই জল বন দুনি করে জিভ ঝোলে প্রতিদিন একটা করে দুনি লাগে। শালা জিভ না ধান কলের ভিতরে শালাই বা ভয় খেয়ে গেছে। আজা আমার বন্ধুর নাম, হ্যাঁ আমার বন্ধুর নাম শোনার সঙ্গে সঙ্গে হ্যাঁ। এই বসুমতী মাটি থর থর করে কাঁপিবে। আজা আমার বন্ধুর নাম শোনার সঙ্গে সঙ্গে এই বসুমতী মাটি চালাত করে ফেলে যাবে। ভাই তোমার বন্ধুর নামটা কি শুনি ভাই? আমার বন্ধুর নাম হচ্ছে তিন করিতাতি হি হা হা হা। যা শালা আমারই নাম তো আবার তিন করি। আমি আবার তাল গাছ তুলে কবে দাঁতন করলাম? আমি সেদিন তো মূল্য তুলতে গিয়ে পুঙাঠের তুলে পড়ে গেছি। শালা ভয় খমু- খেয়ে গিয়ে যাইবা। শালা খমুর ছাইলা। এই, এই, তোমার বন্ধু কি মস্তান? হ্যাঁ। আমার বন্ধু আবার বিরাট মস্তান। ঠিক আছে? তোমার সঙ্গে ঢাকা লাগলো, হ্যাঁ যাবার সময় তোমার বন্ধুর নামটাই শুনে যায়। আমার বন্ধু বিরাট মস্তান। এই নতুন হাটে যখন বান আসে, ব্রিজ যখন ডুবে যায়, আমার বন্ধু প্রত্যেকটা মেয়ে ছেলেকে হ্যাঁ। পন্দে আঙুলে করে ওপার করে দেয়, পন্দে আঙুল ঢুকিয়ে ওপার করে দেয়। আল্লাহ কি বলছে রে? হ্যাঁ। ওই ব্রিজ যখন হয় না, হ্যাঁ। প্রত্যেকটা মেয়েকে পাতে ওপার করতো হ্যাঁ। আঙ্গুল নিয়ে করে। এই যখন জিসিপি ছিল না, হ্যাঁ। আমার বন্ধু হ্যাঁ, হাত জুড়ে বালিতে করে শালা আমার বউ যদি বলে ও গো স্বামী তার নাম জানো? আকা ছাই ঢুকে তার নাম শুনলে তুমি প্যান্টে মুছে ফেলবে। তার নামটাকে শুনে যায়। তার নাম 5 কোটি স্বর্ণকার। শালা আমি কবে কার পুঙ্গায় আঙ্গুল দিলাম রে? শালা আমার পুঙ্গা দিয়ে তো লোকে আঙ্গুল দিয়ে ঠাড়ো করে দিচ্ছে। শালা আমি কবে তার কার পুঙ্গায় আঙ্গুল দিলাম? এই শালা আমার বন্ধু বটে। আমার ভয় কে গেছে। আরে अरे बंद ना घरे, अरे तीन कोरी ना क्या है? तुम्हें अब क्या है? अरे पेचो ना क्या है? अरे पेचो, अरे बंद हैंडसम ভাই, এটা কি হইলো ভাই? কি হলো? বহুদিন পরে দেখা হইলো, হ্যাঁ। চেহারা পরিবর্তন হয়ে গেছে। তার আমি যে হ্যান্ডসাপ করছি তা তুমি পাটা ভারী দিচ্ছ। এ হ্যান মানে পালাই? হয়ে তা নয়, আমি হাত বাড়িয়েছি হ্যান্ডসাপ, তুমি পাটা ভারী দিল। আরে বন্ধু, বন্ধু বন্ধু আমি তোমার বাড়ি যাচ্ছিলাম। আমু ভাই তোমার ভাই যাচ্ছিলাম অনেকদিন পর। তবে কেমন আছো? ভাই ভালোই আছি, কি বলবো জানো ভাই? বিয়ে থা করেছ? এই তো ছেলে বিলে কটা? আজ 12 বছর বিয়ে হয়েছে ভাই, হ্যাঁ। এখনো সন্তান আদি হইল না ভাই। তা কাঁদছো কেন? তোমার বউকে আমার বাড়ি পাঠিয়ে দিও। ছেলে ছেলে দেখে নেওয়া। এই শালো কি বলছি? বলছি আমার ছেলে হয় না, বলছি আমার ভাই। হ্যাঁ, হ্যাঁ, এটা কিরম ভাষা হয়েছে? আমাদের গায়ে বুড়ো শিব নেই? হ্যাঁ চান করবে, হ্যাঁ প্রণাম করবে, হ্যাঁ। ছেলে সন্ধ্যে পর্যন্ত হেঁটে বাড়ি চলে যাবে। আমাদের বুড়ো শিবের এত পাওয়ার। এত জাগ্রত বুড়ো। হ্যাঁ। ও, ভাই কে? কি বলো ভাই, হ্যাঁ, তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই, আমিও তো যাচ্ছিলাম। কিন্তু তুমি তো বিয়ে শাদী করেছো। হ্যাঁ। ভাই তোমার বাড়ি যাচ্ছিলাম ভাই। কেন ভাই? ভাই যেমন করে হোক হ্যাঁ। 50,000 আমাকে দিতে, টাকা ধার দিতে হবেই ভাই। ভাই তোমার পায়ে যাচ্ছে না, মান সম্মান থাকবে না ভাই। আর নয় যে আমার বউ বলেছে গো স্বামী, হ্যাঁ। খাচ্ছ দাচ্ছ এ পাড়া সে পাড়া করে টোটোকে ঘুরে বেড়াইছো না, হ্যাঁ। মনে হলো ওইটা 12 বছর হ্যাঁ। 50,000 টাকা যদি না আসনো, হ্যাঁ। তোমাকে ঝাঁটাই ঝেঁটিয়ে ঘর থেকে বিদায় করবো। এই মুড়ো ঝাঁটা দরজায় টানানো থাকলো। বন্ধু, হ্যাঁ আমাকে 1050 দিতে হবে ভাই। তোমার বউ তো ঝাঁটা মারবে বলেছে। হ্যাঁ। আমার বউ তাহলে অনেক ভালো, হ্যাঁ কিরকম হাই ফাই ফ্যামিলি, শিক্ষিত বংশ। আমার বউ বলেছে গো স্বামী, হ্যাঁ হ্যাঁ তুমি আমার দেবতা, হ্যাঁ হ্যাঁ তুমি যদি টাকা না আনতে পারো হ্যাঁ। তোমাকে হাতে মারবো না, ভাতে মারবো না। তাহলে ভদ্র মেয়ে। হ্যাঁ, ঝাঁটাই করে মারবে না। বলে তো তুমি যখন রাতে শুয়ে ঘুমিয়ে যাবে হ্যাঁ। তখন তোমার মুখে মুছতে দেবো। হ্যাঁ শালো, ঝাঁটা খাও ভালো, হ্যাঁ। তবু মুখ খাও ভালো নয় ভাই তাই বন্ধু। বন্ধু, তোমার কাছেও টাকা নাই, আমার কাছেও টাকা নাই, না। আর সামান্য মেয়ে ছেলে হ্যাঁ। আমরা পুরুষ মানুষ, টাকার জন্য আমাদের মুখে ইয়ে করে দেবে। কি করবে? আমরা পুরুষ মানুষ, পুরুষই টাকা ইনকাম করে। অবশ্যই আমরা টাকা ইনকাম করে দেখিয়ে দেবো। দেখিয়ে দেবো। তাই এই এলাকা ছেলে এই বউর পায়ে ধরবো।
তুমি শালা তার জন্যই বলে শুয়ে বলে ইয়ে করে দেবো এই এলাকা ছেড়ে বহু দূর চলে যাবো বহু দূর বহু দূর বহু দূর পালিশ গাঁ হ্যাঁ বহু দূর পালিয়ে এই কাচ্চা করে পেটটা ফিরলে পালিশ গায়ে পড়বে আরো বহু দূর চৈতনপুর ওহে তা নয় হে বহু দূর মানে কোথায় জানো বহু দূর মানে হচ্ছে কলকাতা সেই ভালো কলকাতায় গিয়ে টাকা পাওয়া যাবে কলকাতাতে টাকা উড়ে বেড়ায় তাহলে ভালোই হবে যে আন্ডা প্যান্ট খুলে বসে থাকবো টাকা আন্ডা প্যান্টে পড়বে গুটিয়ে নিয়ে বাড়ি যে আন্ডার প্যান্ট খুলে বসবা আর ওই ট্রাফিক পুলিশ আসবে যে তোমার পোঙাতে বেরিয়ে চোঙা ঠাড়ো করে দেবে ও কলকাতাতে বড় বড় কারখানা আছে ভাই মানে অল্প খানিতে বেশি মাইনে ছেলেগুলো দেখছো না এসে পাকা পায়খানা করছে বড় পাকা ঘর করছে কলকাতা যেতে গেলে ট্রেনের পয়সা লাগবে তো ট্রেনে পয়সা লাগবে তোমার কাছে পয়সা আছে আমার কাছে থাকে থাকে তোমার কাছে আছে তো আমার কাছে শোনো ভাই আমার বউ ঝাঁটা মারুক আর গালাগালি দেখ তবু আমার বউ একটা জ্ঞান আছে কিরকম গো স্বামী তুমি বিদেশে যাচ্ছ টাকা ইনকাম করতে শুধু হাতে যাবে স্বামী 1000 টাকা নিয়ে যাও আমার বউ আমাকে 1000 টাকা দিয়ে দেবে শালা ওর বউ তো ভালো ভালো বাবু শালা আমি বা ছোট হই কেন বউকে ছোট করি কেন আমার বউ মুখে মতো আসার সময় 1500 টাকা দিয়েছে টাকাটা আমাকে দাও এখন তোমার দোকানে তোমার দোকানে স্টেশনে পকেট মার থাকতে পারে চুরি হয়ে যেতে পারে না ভাই তোমার কাছে থাকুক আমার কাছে থাকুক আচ্ছা ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা করো তো ট্রেনটা আইবে নাকি দেখো দেখো জিজ্ঞাসা করে এখন লকডাউন চলছে তাও ওটা লকডাউনটা হইলো কেন কেন হইলো বলতো কি এসেছে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না ঠিক বলিস ভাই এসেছে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না কখন তোমার শরীরে ঢুকে পড়বে ঠিক বলেছ ও তুমি বুঝতে পারবে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না খুব খুব কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে কাশলে পরে বাড়ির লোকে যাবে সরে আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না মুখে মাসে থাকিবে ঢাকা রাস্তাঘাট সবই ফাঁকা মুখে মাস থাকিবে ঢাকা স্কুল কলেজ সবই ফাঁকা আবার চেনা মানুষ দেখেও তোমায় চিনতে পারবে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না ঘুরছে না গাড়ির চাকা আরে কলকারখানা সবই ফাঁকা ঘুরছে না গাড়ির চাকা কলকারখানা সবই ফাঁকা আবার চেনা মানুষ দেখেও তোমায় কথা বলবে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না করোনা এরও কাউকে ছাড়ে না শোনো ভাই গাড়ি ঘোড়া না চলুক কিন্তু ট্রেন চলছে কিন্তু ট্রেন চলবে রেল চলছে তাই ট্রেনটা কটায় আসবে জিজ্ঞাসা করো ও দাদা 6টা ট্রেনটা কটায় কি সালো তার জন্য তোমার বউ তোমার মুখে ইয়ে করে দেয় 6টা ট্রেনটা কটায় কি হয় তবে তুমি যদি জানো তাহলে জিজ্ঞাসা করার দরকার কি বলো সকালের ট্রেনটা কটা বলছি সকাল সকাল ট্রেনটা কটায় 6টায় হ্যাঁ 6টায় চ বাড়ি চ ওর পুঙ্গাই 6টা ট্রেন ভরা একখানা বার করে দাও কেন ওই বন্দে ভারতটা বার করে দাও ওহে তা নয় হে
পৌনে 6টা মানে মানে 6টা বাজতে 15 মিনিট আগে ট্রেনটা ঢুকবে। তাই এখন অনেক রাত আছে, তাহলে কি করা যাবে? সকাল হইতে অনেক দেরি, হ্যাঁ তাই দুজনে এখানে শুয়ে পড়ো। হ্যাঁ দিয়ে ওই ট্রেনটা ঘুমিলি পৌনে 6টায় যেই ট্রেনটা ঢুকবে দুই বন্ধুতে ট্রেনে যাবে একবারে কলকাতা। টাকা ইনকাম করে দেখিয়ে দেবো, টাকাটা আমাকে দিলে ভালো করতে। না ভাই নিজে নিজে কাজ টাকা নিজে নিজে তাহলে তোমার টাকা তোমার কাছে, আমার কাছে আমার টাকা। পকেট মার যদি হয় একজনের হোক, একজনের হইলে একজনের থাকবে। সারা বুদ্ধি নাই, ঘুরছে না গাড়ি চাকা, ঘুমিয়ে গেলি তোর পকেট ফাঁকা। বন্ধু বন্ধু তার শুয়ে বড় শালা শুইল তো মজুরে। আমার কাছে 1 পয়সা নাই, নিচে করে বললাম 15 টাকা আছে। ওই শালার 1000 টাকা নিয়ে কেটে বলল বাড়ি গিয়ে, তবু বউর কাছে মুখ দেখাইতে পারবো, বলবো 1000 টাকা নিয়ে পরে দিচ্ছি। শালা মশা কোথা হইলে বেজেছে দেখো, একবারে হইলে বেজে দিয়ে শালা সাংঘাতে অবস্থা। ও বন্ধু বন্ধু, শালা এইবার টাকাটা নিয়ে কেটে বলবো। ও বন্ধু শালা ঘুম দেখ রে, শালা তাঁতির ঘুম দেখ রে, শালা লম্বা করে বিছানা করে আর শুয়ে পড়েছে রে। শালা মনে হচ্ছে বেঘোর হয়ে ঘুমিয়ে গিয়েছে। শালা এইবার 1500 টাকা খেলা। আমি মিথ্যা করে বলেছি আমার কাছে 1000 টাকা আছে, আমার কিছুই না। 1500 টাকা আমার বউ জীবনে দেখে না। 1500 টাকা আমার বউকে যদি দিই, আমার বউ যত্ন করে আলু পোস্ত তরকারি করে খাওয়াবে। শালা পকেটে মানে ওরে শালো শুয়া দেখে রে, শালা পোঙা এইবার ভালোই হইল। ওরে টাকা ঝুলছে রে, উড়ি শালা আগে ঝোলা টাকা গো, উড়ি টাকা গোল হয়ে আছে রে। শালার সদ্য ছিটে নিয়ে যাও। টাকা আমার ভাগ হয়ে আছে। শালা একদিকে রেজকি একদিকে নোট, শালা নোটও লোবো রেজকিও লোবো, টাকা তোর গোষ্ঠী বিক্রি দাঁড়া। ভাই এটা কি হইলো? কিরম হইলো? তুমি আমার পকেটে হাত হয়েছো কেন? তুমি আমার পকেটে হাত হয়েছো কেন? ভাই সত্যি কথা বলবো, হ্যাঁ আমার কাছে 1 টাকাও নাই। তাহলে তোমার ওই 1000 টাকা লেবার জন্য সারা রাত ঘুমুই নাই আমি। আমি তো তোমার ওই 1500 টাকা মারবো বলে সারা রাত জেগে বসে আছি। তুমি কখন ঘুমাবা? তাহলে তোমার কাছে টাকা নাই? তোমার কাছে? আমার কাছে এক নয়াও না। এই টাকা ঝুলছিল। ওহে ওটাও সেদিনই নয়। ও আমি মনে করছি ও ঝোলা টাকা হয়। ভাই বন্ধু টাকা যদি ইনকাম না করতে পারি, হ্যাঁ ও আমাকে ঝাঁটা মারবে। তা মারবে? তাহলে টাকা কি করে ইনকাম করা যায়? বন্ধু আমার বুদ্ধি লেবা। কি বলো? আমার সঙ্গে চলো। কোথায় যাবা? মাদরুন। মাদরুন মুসলমান পাড়াই। হ্যাঁ সালাম মুসলমান কে টাকা দেবে? মুসলমান পাড়াই হ্যাঁ। সে হাজি সাহেব মরে গেছে, ওর ছেলের নাম সাইদুল। আচ্ছা। ওর বাবা যা ঋণ করেছে হ্যাঁ ও ও ও ছেলে শোধ করে দিচ্ছে। তা আমরা ঋণ করবো তাও তো দেবে? ওর বাবা মরে গেছে, আমরা ঋণ করেছি না তোর জানে? আমরা গিয়ে বলো তোমার বাবা আমাকে টাকা দিয়ে দাদা সেই বলেছো। আমি যাই বলো সাইদুল সাহেব, হ্যাঁ তোমার বাবার কাছে আমি 1 লাখ টাকা পাই। শালা লাখপতি চেহারা দেখো, 1 লাখ টাকা। এমন এমন টাকা বলতে হবে যেন মানুষ বিশ্বাস করে। 1 লাখ টাকা বলি 1 লাখ বললে হবে না। তাহলে তুমি বলবো আমি 8000 টাকা পাই, আমি 8 আর আমি বলবো আমি 12,000 টাকা পাই। ও তোমার বেলায় বেশি আমার বেলায় কম কেন? এই সমান সমান বললে অসুবিধা নাই। 8 আর 12 করি দুইজনাই মাঠে গিয়ে কুলসনুর মাথা ভাগ করবো। হাফ হাফ
ভাই হ্যাঁ আমরা তো পাই না, হ্যাঁ আর যদি ধরা পড়ে যায় তাহলে মারু হাফ হাফ। মার খাবো কেন? না ওরে হাজি ছেলে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওর বাবার ঋণ শোধ করে দিচ্ছু। সেই কথা, হ্যাঁ তাই চলো চলো। শোনো, আর রেল ধরা দরকার নাই, ট্রেনে যাওয়া দরকার নাই, আর স্টেশনে রেল গাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বসে থাকি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। আরে গাড়ি থামে না রে, আরে ভারী জংশন ধরে না রে, জরিমানা হইয়া যাইব যদি। যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা, যদি টানো চেনটা। বেশ কিছুদিন হয়ে গেল আমার আব্বাজান ইন্তেকাল করেছে। তাই আমার আব্বাজান ইন্তেকাল করার পূর্বে বলেছিল, বেটা সাইদুল, এই সমাজের বুকে বহু লোকের সঙ্গে আমার পরিচিত, যদি কেউ ঋণ নিলে আমি কারো কাছে করে রেখে হয়তো মনে নেই, যদি কেউ বলে তা তুমি তাদের টাকাটা মিটিয়ে দিও। তাই আব্বাজানকে ঋণমুক্ত আমাকে করতেই হবে। দেখি আর কে কে বাকি আছে। উরি বারে বিরাট বড় লোক, হাজি সাহেব বাড়িতে রান্না চাপিয়ে দিয়ে যাই দেখ। আরে রান্না থাকবে না, বিরাট বড় লোক। ঘরে দেখো কত কুমড়ো ঝোলানো আছে, কত পেঁয়াজ ঝোলানো আছে, দেখো বিরাট বড় লোক বড় বাবু। তোর বাবার মাথা ঝোলানো আছে শালা। ওগুলা ওগুলা কি? ওগুলা ইলেকট্রিসিটি। আমাদের ঘরে তো না, হ্যাঁ ভাই কি করে জ্বলছে। ওই তারে কেরোসিন তেল ভরে দিয়েছে, দিয়ে দেড় লাইন মেরে দিয়েছে। এ বন্ধু একটা কথা দেখো, কি দেখো সাদা হয়ে জ্বলছে ঘরের কোণে, তো ওই পিছনে কালো পড়া ওইটা কি গো? ও ইংরাজিতে বলতে হয়। সাদা হয়ে জ্বলছে ওইটার নাম কি? ওর নাম হচ্ছে বাল্বু। আর পেছনে লেগেছে ওইটা? ওর নাম হো। তোমার মুখে লাইসেন্স নাই, শালা হোল্টার বলতে গিয়ে কি বলে দেবে ঠিক না। আমি একটু সারা দিয়ে দেখি। ওরে বাপরে, রান্না হচ্ছে রে, এ বাঁচা মালই বটে। ওই যে বাঁচা মালই রাঁধছে। বাজার মাল নয় হে, ওরা লালি হাম্বা খেতে বেশি ভালোবাসে। তুমি জানো, আমি দেখি দেখি খাওয়া দাওয়া পরে টাকা নিয়ে দরকার। বলছি এই যে সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাইদুল সাহেব বাড়িতে আছেন নাকি গো? সারা দিলে গো হারামজাদা মনে হচ্ছে বাবার গুরুদেবকে ডাকছে। মুসলমানদেরকে ওই ভাষায় ডাকলে হবে না, আমার কাছে শিখেলে। কি বলছে? হ্যাঁ তুমি মুসলমানদের ভাষা জানো? এই কি বলছে? এই তো রফিকের বাড়িতে খেয়ে আসি, ও আমার বাড়িতে খেয়ে যায়, আমি ওদের কোরবানিতে খাই। কোরবানি খাও মানে? আমি মাংস খাই না তো, আমি সেগমি খাই। শালো চুপ, শালো মাংস খাও না, তুমি ভুট্টি খেতে যাও। তাহলে তুমি সেই ভুট্টি খেতে যাও। তুমি ওদের ভাষা জানো? সাইদুল সাহেব বাড়িতে আসছিস না কি? সাইদুল সাহেব বাড়িতে আসছেই না কেবে? ওরা ওই বিয়ে বিয়ে করে বলে যে এইটা ভদ্র ভাষা, তোমার দ্বারা হবে না। এদিকে এসো, যাও, ও ঢুকে যায়, ঘরের ভেতরে ঢুকে যায়। তুমি যেন পালিও না। আমার 12 তোমার 8। ওটা ঠিক আছে গে, মারবে না তো? আরে কি ন্যায্য টাকা পাবো। তুমি যেন পালিও না। সাইদুল সাহেব, সাইদুল সাহেব, সাইদুল সাহেব প্রণাম হই। বাবারে জ্বলিয়ে দিল রে। 500 নোট না 100 নোট? যেতে মিলতেই গরম গরম। কই রে, কত দেখি। শালা ভাই গরুর লেজের মতন কি ধরে আছে। দিয়ে আমি গেই বলতেছি সাইদুল সাহেব প্রণাম হই, প্রণাম হই। আর শটাম শটাম করে পাঁচা জ্বলিয়ে দিল। হারামজাদা কোন জায়গায় কি করেছিস রে? মুসলমানদের প্রণাম করলে হবে না, ওদেরকে এমনি করে হিংসতে হবে। ওদের কারোর সঙ্গে কারো দেখা হলে দেখে না, এমনি এছাড়া জানে না। এছাড়া বাবার কেন ওই জানে, আমাদের বন্ধু লোক সব মুসলমানরা। হ্যাঁ
সাইদুল সাহেব সামলাবো কোন? সাইদুল সাহেব সামলাবো যত সব তৈরি পালাচ্ছ কেন? কি রে? তুমি কি বললা? আমি বললাম সাইদুল সাহেব সামলাবো কোন? যেই বলেছে সামলা বখন আর পাছাতে বেরিয়ে একবার বখন তাড়িয়ে দিয়ে যায়। এ ওরা কারোর সঙ্গে কারো দেখা হলে বলে জি এই সামলাবো কোন? সামলা বখন বলে না হে, ওদের সঙ্গে যদি কারোর দেখা হয় তাহলে বলে আসসালামু আলাইকুম তাই বলে। যা শালা ওটা বাদ দিয়ে আমি সামলাবো কোন বলি। শালোকে ডাকিয়ে দিয়ে যায়। এই শালা এই ভাষা লটা বটি বটে বাবু। এই সামলা বখন বলে তা পুঙ্গাই বেরিয়ে ডাকিয়ে দিয়েছে। শোনো হ্যাঁ। দুই বন্ধুতে একসঙ্গে ঢুকে পড়ো। একসঙ্গে যা হয় হবে। বুকে চত্তু দি সাইদুল সাহেব, সাইদুল সাহেব আলাইকুম কুম কুমাকুম আলাইকুম কুম কুমাকুম আলাইকুম সামলাবো আলাইকুম কুম কুমাকুম আলাইকুম কুম কুমাকুম। এত বড় সাহস তোমাদের! আগে মুসলিম বাড়িতে এসে এরকম বদ্ধবীজের মতো কথা বলছো? আগে চাপকে মেরে ছাল তুলে নেবো। আগে আপনার তো বলে না এমনি এমনি বলেছি। যেটা জানো না সেটা বলার দরকার নেই। আপনি হিন্দু তো তোমার বলা দরকার কি? এ বেরোইছেন আপনাদের কি বলে বলুন দেখি। আসসালামু আলাইকুম। এ লটাপটি ভাষা বলে তোমার বলার দরকার নেই। তাহলে আমাদেরই ভালো। আরে হিন্দু তো। তোমাদের কি? আমাদের গেলাম প্রণাম করে দিলাম। কিরকম ভাবে দেখি? সাইদুল সাহেব, সাইদুল সাহেব প্রণাম। আমাদের লটাপটি নাই। না 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 আপনি রাগ করেন না। একদিকে প্রণাম দিল আর একদিকে নিয়ে নিল, মানে তাই বলে আমার মাথায় লাঠি মারবে? আগে গিয়ে মানে আপনি আমাদের চিনতে পারছেন না। খামাস বেসরম, বলো তোমরা কে? তোমরা কারা? আগে আপনি আমাদের চিনতে পারছেন না? চিনবি কি করি? চিনবে কি করে? তো আমার যখন আসতাম এ বাড়িতে আপনি যখন ছোট্ট ছিলেন। ও আমি যখন আসতাম হ্যাঁ। আপনার আপাদের মন দিল। যখন আসতাম হ্যাঁ, তখন আপনি ছোট্ট, আমার তখন হয় নাই। কি রে? এ শালো, ওর মুসলমানি হোক আর না হোক তা তোমার বলা দরকার। আমি যখন আসতে মানে এই তো ভালো। ওর ডগাটা হয় নাই না হয় না তোমার বলা দরকার। না যেটা হয় নাই সেইটা বল। মানে আমরা যখন আসতাম আপনার মুসলমানি হয় না। আমি জানতে চাই তোমরা কারা? এই আপনার আপাদের বন্ধু লোক। কি? আমি আমার নাম পাঁচও করি, হ্যাঁ, ওর নাম তিনও করি। 5 করি আর 3 করি। আমরা লোকের উপকার করি। ও আচ্ছা আচ্ছা। আমরা লোকের কাটা ধানে জল ভরি। আচ্ছা শোনো, যা করো করো। তা এখানে আসার কারণটা কি জানতে পারি? আপনার আব্বাজানকে ডেকে দেন। দেখে দেন, আপনি চিনতে পারছেন না, আপনার আব্বাজানকে রেখে দেন। কাকে রেখে দেবো? আমার আব্বাজানকে? আগে হায় আল্লাহ, এখনো পর্যন্ত অনেকেই জানে না যে আমার আব্বাজান চলে গেছেন। এই শোনো, আগে তোমরা এইভাবে মারামারি করো না। তোমরা জানো আমার আব্বাজান কি করেছে? কি করছে? আমার আব্বাজান গত কয়েকদিন হয়ে গেল আব্বাজান আমার ইন্তেকাল করেছে। আপনিও করুন। কি আপনার আব্বাজান করেছে আপনিও করুন। এত বড় সাহস তোমার? আগে আমি ইন্তেকাল করবো, চাপকে মেরে ছাল তুলে নেবো। না আপনার আব্বাজান ইন্দিরা করেছে জল খেয়েছে, আপনিও ইন্দিরা করুন জল খান। আরে ইন্দারা নয়, তবে ইন্তেকাল করেছেন মানে মরে গেছেন। ও মোরা কি ইন্তেকাল বলে? আমার আব্বাজান মারা গেছেন, বেঁচে না। এই ও হাজি সাহেব, এই হাজি সাহেব কি করলে? হাজি সাহেব গো মোরা সময় দেখা করে কাঁদ রে শালা। হাজি সাহেব মরে গেলে আমাদের হাতে বাটি ধরিয়ে মরে গেলে হাজি সাহেব গো। এই চুপ করো, চুপ করো। কেন চুপ করবো? চুপ করো। আপনার আব্বাজান মরে গেল, হ্যাঁ। আমাদের সঙ্গে বেঈমানি করিয়ে গেল গো। কি? আপনার আব্বাজান কান্দার বেলায় নাই টাকার বেলায় আমাকে গুবইতে দিচ্ছে না শালা। আমি আপনার আব্বাজানের কাছে হ্যাঁ, আট আট আট
আমি আপনার আব্বা জানে মরে গেল। হ্যাঁ আপনাকে বলি যাই নাই। তা আমার আব্বাজান কি তুমি যে বললে আমার আব্বাজান বেইমানি করছো, খবরদার আমার আব্বাজান নিন্দা করবে না। করবো না। কেন? আপনার আব্বা জানে মরে গেল। হ্যাঁ আমাদের পথে বসিয়ে দিয়ে চলে গেল গো। অপদার্থের দল বলে কি করেছে? আমি আপনার আব্বা জানের কাছে সন্ধ্যার বেলায় নেই আউট আমাকে গুবইতে দেন। আমি আপনার আব্বা জানের কাছে 12,000 টাকা পাবো। 12,000 টাকা? গরিব মানুষ কেমন পথে বসিয়ে দিয়ে গেল। আর আমি আপনার বাজানের কাছে 8,000 টাকা পাবো গো। ও এইবার বুঝতে পেরেছি। তাহলে তোমরা দুজনে 12 আর 8 20,000 টাকা পাবে বলে আমার মধ্যে কান্নাকাটি করছো। এত বড় সাহস তোমাদের! আমি হাজি সাহেবের একমাত্র ছেলে আর সামান্য 20,000 টাকার জন্য কান্নাকাটি করছো। বললাম কাইনতে হবে না, দেখছিস শালা লাইনতে দেখ। হ্যাঁ দেখছিস কেমন বড়। শোনো আরে মুসলমানরা ইমানদার, ও টাকা দিল বলল কথা। শোনো, আগে আমার আব্বাজান চলে গেছেন, হ্যাঁ। অতুল ঐশ্বর্যের মধ্যে আমাকে বসিয়ে দিয়ে গেছেন। টাকা পয়সা গাড়ি ভাড়া অভাব নেই, হ্যাঁ। তাই সামান্য 20,000 টাকা এই মুহূর্তে টাকা পরিশোধ করে দেবো। এই মুহূর্তে পরিশোধ করে দেবো। আমার 12,000। আমার 8,000। এখানে এসো। কে? কত? 20,000 টাকা। আগে। 12,000, হ্যাঁ। 3 কোটি, হ্যাঁ। আর 5 কোটি 8,000। আগে আমার কাছে এসে এই যে দেখছো একটা খাতা, আগে আমার আপনাদের যার সঙ্গে লেনদেন করতেন খাতায় তাদের নাম লিখে গেছেন। আচ্ছা, আচ্ছা। এই লিস্টে যদি তোমাদের নাম থাকে তাহলে টাকা দিয়ে দেবো, আর যদি না থাকে তাহলে বুঝতে পারছি তো কি করবো। চামড়া খালি নুন লাগিয়ে দেবো। ও ভাই 3 করি, রে আমরা টাকা পাবো তবে তো নামটা লেখা থাকবে। জীবনে লেনদেন করি নাই, খাতার নাম থাকবে কি করে? কেটে বড় হ্যাঁ। মুসলমানদের রাগ, আচ্ছা। বিনা চান্দে কুরবানি দিয়ে দেবে। কেটে বড় এই, 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 3 কোটি 5 কোটি, কোথায় যাচ্ছ? রাত দুরুম। ওইখানে কি আছে জানো? কে? ডাল কুত্তা পুষে রেখেছি, ওই দিকে গেলে পরে তোমাদেরকে খেয়ে ফেলবে। ওদিকে যাওয়া হবে না। ঢুকে যখন পড়েছি ঘুমো ছাইলে হবে না, হবে না। চা পানি। চলো খাতা খুলবো, খাতা খুলুন। যদি নাম পাই টাকা দেবো, আর নাম যদি না পাই তাহলে কি করবো জানো তো? কি বলবে? মুসলমানের ছেলে আমি, আমার বাড়িতে আছে তলোয়ার, সেই তলোয়ার নিয়ে আসবো, তোমার মতো শয়তানের মাথাটা খ্যাচ করে ফেলবো। ও ভাই কি খুঁজছো? মাথাটা কত পড়লো দেখ। হে শালা এখন তোমার মাথা কাটতে নাই। হে কেটে পড়ে গিয়েছে। খাতা খুলুন। হ্যাঁ খুলবো। তাহলে 3 কোটি আর 5 কোটি। খাতা খুলুন। 3 কোটি 5 কোটি 3 কোটি। এ পাতা নেই, সাদা পাতায়। সাদা পাতা লেখা থাকে? হ্যাঁ, মন যা সাদা সাদা পাতাতেই থাকে। বেশ, এই তো সাদা পাতা। কই? হ্যাঁ, এ 3 পাতা কোটি। নেই, মোলাটে মোলাটে। এই মোলাটে, এই তো। এটা কি? হ্যাঁ, এই যে তয় হচ্ছে মধ্যাহ্ন হলন্ত 3 করি। তাই হচ্ছে মধ্যে হলেন তো। শালো তই হইছি মধ্যে হলন্ত, আর চাবুক মেরে করবে এবার তোমাকে জ্বলন্ত। শালা নাম তোমাদের নেই, আমি বেশ বুঝতে পেরেছি তোমরা 2 চিটার, আমার সঙ্গে চিরিংবাজি করতে। এই মুহূর্তে তোমাদের পিঠে চামড়া তুলে নিয়ে আমি দল। মারবেন? হ্যাঁ মারবো। মারবেন? আপনি মারবেন? কেন মারবো না? না না, আপনার আপনাদের ঋণ শোধ করতে পারছেন না, মারবেন? ঋণ? হ্যাঁ। আমার আমাদের ঋণ করে চিটিংবাজি করতে এসেছ? আপনার আব্বা যান হ্যাঁ। আজ কালকে রাত্রে স্বপ্ন দিয়েছে আমাকে। কাকে স্বপ্ন দিয়েছে? আমাকে। কি বলেছে? বলছে আরে টাকাটা আনিস না, আমি কবরে জ্বলে মরে যাচ্ছি। স্বপ্ন দিয়েছে? হ্যাঁ। না না না, আমি আপনার বিশ্বাস আব্বা করি না। যান কবর থেকে বলে দেবে। কি বললে? কবর থেকে বলে দেবে? হ্যাঁ বলে দেবে। তোমরা ভুল বলছো, মানুষ কোনো কবরে কথা বলে না। কি বলছেন? আপনার আব্বা যান বললো কি করে? বেশ, তাহলে তাই হোক। হ্যাঁ। তোমাদের কথা বিশ্বাস করবো, কবরস্থানে যাবো, সেখানে কি সত্যজিৎ আমার আব্বাজান মত দেয়। আগে তাই হবে। হ্যাঁ, চলুন। কবর থেকে যদি বলে দেয় হ্যাঁ। তাহলে টাকা দেবো, আর যদি না বলে তাহলে ওই কবরে তোমাদের ঢোকাবো আমি। আপনার আব্বা জানের কবর কোন মাঠে? কেন? পশ্চিম মাঠে। ও ওই ওই দিঘির পাড়ে। হ্যাঁ, দিঘির পাড়ে। ঠিক আছে চলুন। হ্যাঁ যাবো, এই মুহূর্তে নয়, যাবে? আগামীকাল শুক্রবার জুম্মার নামাজ পড়ে ঠিক 1:30টার সময় আমি কবরস্থানে যাবো, তোমরা দুজনে যাবে সেখানে। ঠিক আছে। যার পর জিজ্ঞাসা করবো, যদি বলে টাকা দিয়ে দেবো,
আর যদি না বলে তাহলে অপরাধের শাস্তি কত ভীষণ ভয়ঙ্কর কথা বলে জানিয়ে দেবো। ঠিক আছে হ্যাঁ 20,000 নিয়ে যাবেন, এক পয়সা কম নেবো না। যদি আপনাদের বলে নিশ্চয় কম নেবো না তোমাদের। হ্যাঁ ছেঁড়া টাকা ফাঁকা নিয়ে যান না। এবার নতুন নোট দেবো তোমাদের। ভাঙানি পয়সা তো চলবেই না। এই 3 করি কি রে গায়ের জোরে তো বলে দিলে কবর থেকে বলে দেবে। হ্যাঁ। মরা মানুষ কোন সময় কবর থেকে কথা বলে? এই শালো হারামজাদা না বললে জবাই করে দেবে। এখানেও তোমায় তো শালা ওখানে চ তো তারপর দেখা যাচ্ছে কি। যাই তা বলে যাই হবে। হ্যাঁ। চলো ওই ডিগ্রি বার চলো। চ তাড়াতাড়ি চ। এ শালা কই রে? শালা ভয়ে লুকুই যাইবা। সৌর বাচ্চা করেছে কে? শালা জুতো করে আয়। এটা খবর আসছে না, শালা ঘাড় পটকিয়ে দেবে। ওই জুতো নিচে খুলে আয়। চ চ চ। ও ভাই হাজার হাজার কবর, কোনটা সাইদুল সাহেবের আব্বা জানে খবর জানবো কি করিয়ে? আরামদাদা কদিন হইলো মরেছে, টিপে টিপে দেখতো। ও ভাই যেটা মাটি নরম হবে সেইটা। আজ ভাই ও ভাই দেখো ওই দেখো কবর একটা মশারি টানানো আছে। ওই মশারিটা ভাই আমি নেবো, আমার মশাতে ফুলিয়ে দিলি ভাই। শালা কত বড় বৈদ্য দেখো। হারামদাদা ওই শিয়ালে খুঁড়বে বলে মশাই টাঙিয়ে দিয়েছে। ও তাহলে যেটা মশারিও নাই তোর বাড়িতে শালা। হ্যাঁ যেটা কাদা লাগবে সেইটা টাটকা মরা। এইটা লয় রে, এইটা পালিশ গায়ে আঙ্গুরের মনে হচ্ছে। অনেকদিন মরেছে বাবা। হ্যাঁ ওটা সপি গেল সপি গেল। তাহলে খুঁজে পাবো কি করি? আরে লেগেছে লেগেছে। কি লেগেছে? হাতে কাদা লেগেছে। কোনটা বটে রে? এইটাই তো বটে রে। এইটা এইটাই বটে রে। এইটাই বটে, হাতে কাদা লেগেছে। সাইদুল সাহেব, হাজি সাহেব, হাজি সাহেব আমার 1 লাখ টাকা আপনি দিয়ে দিন। হাজি সাহেব আল্লাহ মনে হচ্ছে ব্যাংকে দিয়ে রেখেছে। হারামদাদা এমনি টাকা পাওয়া যাবে? এক আধ গড় মাটি কোটা সরা সরা তো। কি হলো রে? কি হলো রে? এই শালা বমি করছে না? এই বমি করছে রে? কি গন্ধ! কোনটা কম ভাই কবর খুঁড়ে দিয়ে যাই আমি টাকা চাই দেখেছি, কি গন্ধ, দুর্গন্ধ। হারামদাদা একটা গন্ধ। এরা মুসলমানদের মরা, এত সেন্ট মাখিয়ে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা এটা আমাদের হিন্দুদের মরা। যে ভালো কাপড়টা লিখে নিলাম, যে ছেঁড়া তালাই ঢাকা দিয়ে পুড়িয়ে দিলাম। মুসলমানদের এত সেন্ট মাখাবে। হাজি মানুষ ও কবর আছে, কবে উঠতে পালিয়ে গিয়েছে। আতরের গন্ধ, আতরের গন্ধ। এবার কি হবে? দিলাম কি হবে? এক কাজ কর, কি হবে? তুই ওই কবরের ভেতর ঢুকে বল। আচ্ছা দিয়ে ও যে আসবে তখন ওখানে খোনা খোনা সরু করে বলবি, বয়স্ক মানুষের মতন। আচ্ছা আচ্ছা। আরে বেটা এরা টাকা পাবে। ঠিক বলেছ। যেই বলে দেবে আর টাকা একেবারে মাথা হাফ 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 হাফ। কুলসনের মাঠে কুলসনের মাঠে হাফ হাফ করতে গিয়ে ভাই যদি ধরা পড়ি তাহলে মারিও হাফ হাফ। মার খাবো কেন? আমি ঢুকে বসে থাকবো? শালা ও বুঝতে পারবে, ওরা কবর খুঁড়বে না। আচ্ছা হ্যাঁ ঠিক বলে দেবো। পুরোটা খুঁজতে দেবে না। ঠিক আছে ঢুকে বল। খুব সাবধান দেখিস, উল্টো পাল্টা করিস না যেন। পশ্চিমার্ধে চলে এলাম, কবর আস্তানায়, কিন্তু আরে এই তো 3 করি। তুমি চলে এসেছো? বাবা আইবো না, ন্যায্য টাকা পাবো। ঘুম হচ্ছে, আপনি নিশ্চিন্তে ঘুমুইছেন, টাকা দিতে হবে বলে। না 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 না, আব্বা জানে ঋণ মুক্ত করাবার কর্তব্য। আমার মশাই রক্ত খেয়ে দিলে। আচ্ছা মানে তোমাকে দেখছি
তোমার সঙ্গে সেই বন্ধু তোমার সেই 5 কোটি টাকা দেখছিল আগে 5 কোটি তোমার বন্ধুটা সে কই? সে তো ঢুকে বসে আছে। এই এই ঢুকে বসে আছে বলে কি বলছো? কোথায় ঢুকে আছে কোথায়? আজ বললেন না আপনি টাকা দিলেন না? হ্যাঁ। ওর বউ মুখরা মেয়ে হ্যাঁ 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 ছাঁটাই করে মেরেছে, বেশ। দিয়ে সিঙ্গুটের হসপিটালে ভর্তি হয়ে গেছে। ও হসপিটালে ঢুকে আছে? হ্যাঁ আগে হ্যাঁ। তো সেটাই বলো। হ্যাঁ আপনার আবেদনের কবর কোনটা? কেন এই যে এটা? এইটা হ্যাঁ এইটা 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 এইটা। হ্যাঁ লাইন ঠিক আছে। এই কি লাইন ঠিক আছে? এই কাছেই বসে আছি, ও হ্যাঁ হ্যাঁ অন্য হ্যাঁ। জায়গায় বসতে দেয় নাই। তাহলে তোমার কথা মতো আগে আমি আমার আব্বাজানকে জিজ্ঞাসা করবো, আগে। আর আব্বাজান আমার কবর থেকে বলে দেবে যে হলো টাকা পাই, টাকা সঙ্গে করে নিয়েছি আমি, দিয়ে দেবো। আগে তাহলে জিজ্ঞাসা করি, আগে আব্বাজান বললে শালা আব্বাজান খোনা খোনা করে বলবি। আব্বাজান বলুন, আব্বাজান বলুন, এই 3 কোটি আর 5 কোটির কাছে যদি ঋণ করে থাকেন আপনাকে আমি ঋণ মুক্ত করবো আব্বাজান। রাচ্ছার ছোট লোক পাজি, এবার চামড়া গেল রে। যে অপরাধ তোমরা করেছো খবর নেই তোমাদের। আরে আরে ভাই রে। কেন মারবো না? তুমি বললে আমার আব্বাজান খবর থেকে বলবে। আগে কি করে বলবে? হ্যাঁ আপনি জুতো পরে কবরস্থানে এসেছেন? আপনার আব্বাজান হাজি মানুষ ছিল, আপনার আব্বাজান 5 ওয়াক্ত নামাজ পড়তো, আপনি তার ছেলে হয়ে জুতো পরে কবরস্থানে এসেছেন, আপনার আব্বাজান আপনাকে কথা বলবে? আপনি হাজির ছেলে না পাজির ছেলে? চুপ করো। না হাজির বেটা পাজি? এই, খবরদার কথা বলবে না। আমি বলবো না। তাহলে আমাকে কি আপনার করতে হবে? শরীর শুদ্ধ নাই। শুদ্ধ আছে? হ্যাঁ শুদ্ধ আছে, হয়তো অজুটা করে নাই। তাহলে উঁচু করেন নাই বলি কথা বলছে না। ও তাই বুঝি। হ্যাঁ ঠিক আছে, ওই দিঘির পানিতে মজু করে আসছি, হ্যাঁ। অজু করে আসার পর কথা বলবে তো? এই বলবে না মানে? বেশ, বললে টাকা দেবো, না বললে পরে বুঝতে পারছি কি করবো আমি। যাচ্ছে মজু। দাদা যান নিজে ইয়ে করছে নাকি? নিজে রোজ করে ইয়ে করছেন নাকি? গায়ে বল দেখাচ্ছেন নাকি? খুব গায়ে বল থাকি নাকি? ইয়ে শালা মজিয়ে গেল নাকি রে? শুনেছি মুসলমানদের কবর আস্তানা গরম জায়গা, এ শালাকে পটকিয়ে দিতে মনে হয় রে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু, টাকা দরকার নেই বাড়ি আয়। হ্যাঁ বন্ধু, বন্ধু শালা ঘুমোইছে রে, শালা হাজির বিছানা পেয়ে ঘুম লাগিয়ে দিয়ে বাড়িতে তাদের ছেঁড়া টালাইও নাই। হ্যাঁ বন্ধু, শোরের বাচ্চা বেরো, শালা তখন টাকা ভাগ হয়ে যেত। তুই বেরো ভাই বেরো, আমার বউকে লিখে ঢোকাবো। ওরে এক ব্যাগ টাকা দে, তখন ভাগ হয়ে যেত শালা। ভাই হ্যাঁ ঠান্ডা জায়গা পেয়ে আমি ঘুমিয়ে গেছি ভাই, লোকে তাস্ত করে দিয়ে যেত। আর ঘুমবো না, বেরো সরু বাচ্চা বেরো, আর ঘুমবো না, তোর দ্বারা হবে না। কথা বেঁচে আর ঘুমবো না, শালা আর ঘুমবো না। এই উল্টো পাল্টা করিস না জানো। ঠিক আছে ভাই, আর ঘুমবো না। আমার 12 তোমার 8, কে? আমার 12 তোমার 8। আমার 12 তোমার 8। হ্যাঁ ঠিক, তোর 12 লাই, আমার 12 তোমার 8। আমার 12 তোমার 8। হ্যাঁ ঠিক, এক বলছে আর শুনছে শালা। আমার এই আমার 12 তোমার 8। আমার হ্যাঁ। আমার আমার 12 তোমার 8। হ্যাঁ ওইভাবে লয়, 3 কোটির 12, 5 কোটির 8। নাম করি করি, নাম করে করে 3 কোটির 12, 5 কোটির 8। ঠিক আছে তো? ঠিক আছে। আর ঘুমবো না। শালু ঘুমিও না, হালো উজ্জু করতে গিয়েছে যেন লটাপটি করি না। খুব সাবধান।
আমি অজু করে চলে এলাম। আমিও ঠিক করে দিলাম। ঠিক করে দিলাম মানে? ঘুমিয়ে গেছিল তো। কে ঘুমিয়ে গেছিল? আপনার আব্বা যান। আবার আব্বাজান ঘুমিয়ে গেছিল? হ্যাঁ, আর কথা বলতো না আপনাকে। ও আমার ছেলে উঁচু করে নাই। ও বন্ধুদের সঙ্গে কথা বলতে করে শরীর না পাক চাকরি হবে না। ওরা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। তাহলে আপনি ভুল করবেন দিয়ে আমাদের মারবেন নাকি? না না, আপনি ভুল করবেন দিয়ে মারলেন, মারুন। না না, আমি টাকা ধার দিয়ে অন্যায় করেছিলেন, মারুন। না না, মারুন, আপনি যত করছিলেন মারুন। আরে তুমি কি দেখাচ্ছ আমাকে মারছো? না না, আপনার বল আছে পথ্য বল, আমি গরিব দুর্বল। যাক ঠিক আছে, আগে তাহলে এবার আব্বাজান নিশ্চয় কথা বলবে। আগে অজু তো করে এলাম আমি, আগে তা কথা বলবে তো? আগে আব্বাজান, বললে শালা। আব্বাজান বলো না। রে বেটা সাইদুল, দেখো হায় আল্লাহ, বলিবে না মাল ঢুকে আছে, বলিবে না। এই এই তিল করে কি বলে তুমি? মাল ঢুকেছে মানে? আপনার আব্বা যান, হ্যাঁ। তার বলবে না। ও হ্যাঁ, আমার আব্বাজান এখানে আছে। আব্বাজান, আপনি নাকি কবরে অনেক জ্বালা যন্ত্রণা সহ্য করছেন এই ঋণের জন্য। রে বেটা সাইদুল, আমি কবরে শান্তি পাচ্ছি না রে সাইদুল। আব্বাজান, আমি জ্বলে পুড়ে মরছি রে সাইদুল। না আব্বাজান, আপনার জ্বালা যন্ত্রণা মুক্ত করবো, বলুন এই 3 করে আর 5 করে কি টাকা পাই আপনার কাছে? হ্যাঁ রে বেটা, ওই 3 কোটি তাঁতি আর 5 কোটি স্বর্ণকার আমার কাছে টাকা পাবে। বলবে না মাল ঢুকে এতে 20,000 টাকা আছে। যদি আব্বাজান বলে যে 500 টাকা পাই, তখন আমি তোমার টাকাটা দেবো। এই বলবে না মানে লাইন যা করা বলবে আছে, তাই দেবো। লাইন করা আছে। ঠিক আছে, দেখি কি বলে। টাকা দে। আব্বাজান বল বেটা সাইদুল, বলুন এই 3 করে আপনার কাছে কত টাকা 3 করে কাছে আপনি আমার কত পান? আমার 12 রে। হ্যাঁ বলুন, 3 করে কাছে কত টাকা ঋণ করেছেন বলুন। আমার 12 রে। আব্বাজান, আমার 12। কত ঋণ করেছেন 3 করে কাছে বলুন, কত টাকা ঋণ করেছেন? শোন বেটা সাইদুল, হ্যাঁ, ওই 3 কোটি তাঁতি আমার 12 রে। হ্যাঁ এই আস্তে আস্তে। এ মনে থাকবে। আমার কাছে হ্যাঁ হ্যাঁ পাবে 8,000 টাকা। এটা কিরকম হয়ে গেল? হ্যাঁ না, উল্টো পাল্টা, উল্টো পাল্টা। ওটা আমার ঘরে চলে গিয়েছে। এই, আমার 12 রে। ফের জিজ্ঞেস করুন আমার। আবার বলুন আব্বাজান এই 3 করে আপনার কাছে কত টাকা পাবে? শোন বেটা সাইদুল, হ্যাঁ ওই 3 কোটি তাঁতি হ্যাঁ হ্যাঁ। আমার কাছে পাবে 8,000 টাকা। তাহলে এই শয়তান হারামজাদা নচ্ছার মিথ্যা কথা বলছিলে, 12,000 বলছিলে, না না, ইয়ে- যা বলছে তাই দেবো। আব্বাজান তাহলে বলুন আব্বাজান এই 8,000 টাকা আমি দিয়ে দেবো। দাঁড়া বেটা, ও ওই 3 কোটি তাঁতির সঙ্গে হ্যাঁ হ্যাঁ। আমার কিছু লেনদেন আছে রে। ও বলুন কি লেনদেন আছে? ওই 3 কোটি তাঁতি হুম, আমাদের মুদিখানার দোকানে মাল নিয়েছিল, তাই মুদিখানার দরুন ওই 3 কোটি তাঁতির কাছে আমি পাবো 2,500 টাকা। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা করলি কি রে? এই আমার ন্যায্য টাকা কমিয়ে দিলে গো। এই 3 করে সালা 12 থেকে 8, আবার 2,500 নাই। তাহলে 8,000 থেকে 2,500 বাদ চলে গেল, আগে পাবে 5,500। আগে আব্বাজান তাহলে 5,500 টাকা আমি দিয়ে দেবো। দাঁড়া বেটা, ও এখনো লেনদেন আছে রে। এখনো বলুন। ওই 3 কোটি তাঁতি হুম বর্ষার সময় ওর ঘরে জল পড়ছিল, হুম তাই আমাদের ঘর থেকে হুম চাল ছাওয়ার জন্য হুম, খড় নিয়ে গিয়েছিল। বেশ। সেই খড়ের দরুন পাবো 1,500 টাকা। শুয়োরের বাচ্চা, এই বাচ্চা। দাঁড়াও, 2,500 আর 1,500 মানে 4,000 বাদ। আব্বাজান তাহলে 4,000 টাকা ওকে দিয়ে দেবো। দাঁড়া বেটা, হ্যাঁ? এখনো লেনদেন আছে রে। এখনো বলুন। ওই 3 কোটি তাঁতি হুম আমাদের ঘর থেকে একটা গাই গরু নিয়ে গিয়েছিল, হুম, সেই গাই গরু দরুন পাবো আমি 3,000 টাকা। তাহলে আরো 3 বাদ মাত্র থাকলো 1,000 টাকা। আমি আর লোবো না।
হ্যাঁ ওই শালা কি দেন গা না আগে আমি তো পারবো না, আমার আব্বাজান কবরে আজাব ভোগ করবে, এ হতে পারে না। হ্যাঁ। আজাব মুক্ত করার জন্য 1000 টাকা পাবে, দিয়ে দেবো। আব্বাজান তাহলে কি 1000 দেবো না আরো কিছু? না না, ওই 1000 টাকা দিয়ে দে বেটা। বেশ, আর ওই 5 করি শোন বেটা, আগে ওই 5 করি স্বর্ণ কর, হ্যাঁ হ্যাঁ বাকিটা কি পছন্দ করে না রে বেটা? না না ওই 5 করি স্বর্ণ কর পাবে সলিড 12,000 টাকা। ও শালার বেলায় সলিড, আমার গরুর দাম বাকি। সারা স্বর্ণকার যার মায়ের সোনা চুরি করে, যা হয় হবে আমি বলে দেবো। আমি বল আই ঢুকে আছে, হ্যাঁ আই ঢুকে আছে, এই, এই কি ঢুকেছে? টাকা লাইছি দাঁড়া, এই ঢুকে আছে, এই তিলকলি, এই স্বর্ণকার ঢুকে আছে। কি এত বড়? এই কোথায় ঢুকেছে? কোথায় ঢুকেছে স্বর্ণকার? সেই সিংহটা হসপিটালে। এবার ওর টাকাটা কে নেবে বলুন? শালা ও। বলবো দিয়ে আমিও তো মারি খাবো। তাহলে সিংহটা হসপিটালে ঢুকে আছে, আগে হ্যাঁ টাকার চিন্তা করছো? আগে চিন্তা নেই, সে যে 12,000 টাকা পাবে, হ্যাঁ। তোমার তো সে অন্তরঙ্গ বন্ধু, হ্যাঁ। তাই তার টাকাটা তোমার হাতে দেবো, তুমি তার কাছে পৌঁছে দেবে। আমাকে বললো যে বন্ধু আমি হসপিটাল আছি, হুম। তো আমার টাকাটা এনে দিও। দিয়ে দেবো। তা আপনি যদি বিশ্বাস করে দেন তাহলে দেবো। আরে না না না, তোমরা যে আমার আব্বাদের সঙ্গে কথা বলে দিয়েছো, এর জন্য সত্যি আমি তোমাদেরকে ধন্যবাদ। হ্যাঁ তার টাকাটা আমি তোমার হাতে দেবো, তুমি যেন দয়া করে পৌঁছে দিও, আগে হ্যাঁ ঠিক আছে? আগে হ্যাঁ তাহলে 12,000 আর তোমার হচ্ছে কত? 1000, কত হয়? 13,000 টাকা। আগে হ্যাঁ কিন্তু আমার কাছে আছে 20,000 টাকা। আগে হ্যাঁ 13,000 টাকা দেবো না, তোমাদেরকে আমি 20,000ই দেবো। 20,000 তার কারণ আমার আব্বাদের সঙ্গে কথা বলে দিলে, এর জন্য সত্যি আমি ধন্যবাদ। তাই তোমাদেরকে 20,000 টাকা দিলাম, নাও, ঠিক আছে? আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দয়া করে যেন তোমার বন্ধুকে পৌঁছে দিও। আগে ও বলতে হবে না। তাহলে আমি আসি। আগে হ্যাঁ আবার আসবো। হ্যাঁ এসো এসো, অবশ্যই আসবে আমার বাড়ি। আপনি মরে গেলেই চলে আসবো। এই কেন আসবে আমার মরে গেলে? আপনার ছেলের কাছে পাওনাদার হবো। আমার ছেলেকে তুই পাওনাদার হবে? না না না, এই কাজ আমি করবো না। আব্বাজান ঋণ দেনা করেছে, কিন্তু আমি ঋণের কারবার করবো না। আপনি আমাদের ঋণ করে নাই তো। এই 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 দিন করে আপনাদের ঋণ করেনি, তাদের পাওনাদার হলে কি করে? সত্যি কথা বেরিয়ে গেল রে। আমার আপনাদের কাপড় নিয়েছিল তোমার কাছে? আমরা সাথীর সময় হ্যাঁ, হ্যাঁ। কাপড় নিয়েছিল, ও। আর ওর কাছে সোনা দিয়েছিল। আমরা তাঁতি তো টাকা নেয়নি নগদ। আগে না ঠিক আছে, আগে। আমি কোনো জিনিসই ধারে নেব না, যা করো নগদ নগদ, ছেলের কাছে আর আসতে হবে না। ঠিক আছে তাহলে এবার আমি আসি, কেমন? ঠিক আছে তাহলে এসো আমার বাড়ি, কেমন? আগে হ্যাঁ শোরের বাচ্চা। এই কি বললে? আগে শুয়োরের বাচ্চা কাকে বললে? ওই স্বর্ণকার হ্যাঁ। সারা টাকাটা নিয়ে যা না, না ঢুকে বসে আছিস, আরে না, গাল দেবো না। এই, ঢুকে বসেছে, কি ঢুকে বসেছে? হসপিটালে বসে আছে সারা বউর মার খেয়ে। না, আমি যদি হইতাম হ্যাঁ। ওই রকম বউকে চড়ি তোমাকে আমি গলা টিপে মেরে ফেলবো। না ইয়ে মনে করে না, হিট অফ দি মম। যা বলতে পারো না, বলার দরকার নেই। ঠিক আছে, তাহলে দয়া করে যেন তোমার বন্ধুকে টাকাটা দিয়ে আগে দাও। হ্যাঁ হালা হারামি, এ হারামি হারামি। এই কি বলছো? আগে কি বলছো? হারামি নাকি? না টাকাটা পেলাম বহুর জন্য হাড় করাবো আমি। ঠিক আছে ঠিক আছে। শালা আমি যুক্তি পরামর্শ দিয়ে দিয়েই দাও। শালা আমার বেলায় 8,000, আমার গরুর দাম বাকি, আমার মুদিখানা বাকি, আর শালুর বেলায় সলিড 12,000। স্বর্ণকার, এদিকে বিশ্বাস করবে না, এ শালারা মাই সোনা চুরি কইলায়। থাক শালা তুই এখানে ঢুকে থাক, আমি যাই। আমি গিয়ে খবর দিগা, মুসলমান ভাই খবর দিগা যে তোমাদের কবরে মাল ঢুকে আছে। শালাকে বার করে চিট করে ফেলে বিসমিল্লাহ কই দিল। শালাকে জবাই কোথা উচিত, শালাকে এক পয়সা দো। শালা শালা জুতু জুতু নিয়ে পারি। শালা টাকা নিয়ে চলে গেছে, আমাকে বলেছে বন্ধু কুলসুনা মাঠে হাফ হাফ ভাগ হবে, আর দেরি করবে না। বন্ধু অনেকক্ষণ গিয়েছে, কুলসুনা মাঠে আমি ধরে যাই। শালা টাকা নিয়ে সিধা বাড়ি, তাড়াতাড়ি যাই দেখি। যা
শালা পরে জুতো পাইয়ে হয়, একটা জুতো ফস কি পালিয়েছে। জুতো শালা জুতো রান থেকে যদি বেরিয়ে পড়ো শালা, টাকাটা এখানে মাটি ঢাকা দিয়ে রেখে দিয়ে, এখানে চাপা দিয়ে রেখে দিয়ে আমার সঙ্গে দেখা হলে বলে টাকা আমি পাই নাই, টাকা দেয় নাই। শালা তোর 12,000 লেখা শালা, শালা আমারই জুতো আর টাকা কোটা নিয়ে এসে মাটি ঢাকা দিয়ে রেখে দিয়েছে। শালা টাকা নিয়েছে আমার একবার জুতো নিয়েও চলে এসেছে, আর একবার ফেলে এসেছে। শালা কত বড় বৈধ, 20,000 টাকা মাটি ঢাকা দিয়ে আমার জুতো পুরনো জুতো আনতে গিয়েছে। আমি যখন টাকা পেয়েছি টাকা শালাকে এক ফোঁটা ঠেকাইছি না, টাকা নিয়ে সিধা বাড়ি হেপে পড়ে। আমার নাম ঠিকানা জানা নাই, তারে খুঁজা কোথায় পাই, টাকা নিয়ে বাড়ি যাবো রে, বউটাই আমার চুমু খাবে রে। হ্যাঁ ভাই, আমার টাকাটা গাড়িয়ে গেল গো, আমার গাড়ি গেল। এই শালা বন্ধু, শালাকে বলেছিলাম কুল শুনো মাঠে ভাগ হবে, শালো এই মাঠ দিয়ে চলে রে। শালা আমিও বুকা বটি বাবু। বন্ধু আমি অর্ধেক দিতাম তো, আমি অত বড় বেঈমান লোক, শালা মাল হাত ছাড়া হয়ে গেল। বন্ধুর বাড়ি যাবো, বন্ধু বন্ধু বার করে দিয়েছি। ওই মুখ পুরো হতছাড়া নামুনেকে বাড়ি থেকে একবারে ঝাঁটা মেরে বিদায় করে দিয়ে। কেন বার করব না? কাজ নাই, কর্ম নাই, ঘরে একটা পৈতৃক ব্যবসা আছে, সোনার ব্যবসা, সেই ব্যবসাটাকেও লাটে তুলে দিয়েছে। তাই আমি ওকে মুড়ো ঝাঁটা মেরে বাড়ি থেকে বিদায় করে দিয়েছি। টাকা যদি আনতে পারে তবেই আমি ওকে ঘরে ঢুকতে দেব, তা না হলে কান ধরে একবারে হির হির করে বাড়ি থেকে বাইরে বের। তুমি একবার যদি ডাকো, যেখানে থাকি আমি আসিব, সুখের স্বর্গ ছেড়ে দিয়ে তোমার ছায়ায় এসে বসিব, যেখানে থাকি আমি আসিব। যদি ডাকো, যেখানে থাকি আমি আসিব। ধর টাকা ধর, 20,000 টাকা ধর। শোন, টাকা নিয়েছি, কাউকে বলবি না। এইটা কি আছে? 20,000 টাকা। দেখি দেখি। টাকার জন্য আমাকে ঘর থেকে বিদায় করছে। শোন, টাকা তোকে দেবো না, এই টাকার শেয়ার আছে আমার বন্ধু। এই টাকা তুমি আমাকে দেবে না? তাহলে নিশ্চয়ই তুমি কোথা থেকে চুরি করে নিয়েছো। চুপ। এই এই কে কোথায় আছো? পুলিশ ডাকো, পুলিশ। লোকের মেয়েদের টাকা পেলে বলে যে আমি নতুন কাপড় পরবি, পুলিশ ডাকছে। শোন, এই টাকা শেয়ার আছে, এই টাকা আমি লুকিয়ে দিয়ে যাচ্ছি। বন্ধু যদি আসে, এই কোথায় লোকাবে? আমি যেখানে তোকে বলবো কেন? তুমি আমাকে যদি না বলো আমি জানবো কি করে? আমি এখন তোকে বলবো না, তুই মেয়ে ছিলে, আলগা মুখ ফুকু বলে দিতে পারি। না গো, না বলবো না। টাকা আমি লুকিয়ে রেখে যাচ্ছি, শিয়ালে গত ঢুকে থাকবো। ও মা গো, কান্দরে ধারে তুই আমাকে খাবার দিয়ে আসবি, কেমন? না গো, না গো, আমি চললাম। শিয়ালের গর্তে ঢুকো না গো, শিয়ালে খেয়ে নেবে তোমাকে। যা বন্ধু বন্ধু কে? বন্ধু বাড়িতে আছে? নেই গো, বাড়িতে নেই। একবার দরজাটা খুলো। বন্ধু মা, বন্ধু মা। বন্ধু মা নয়, আমি বন্ধু নি। বাবা, কি বাবা? শালা ওই ইঞ্জিনে টলি টানে কি করি রে? এই শালু কইয়েছে কি রে? তাতেই শালাকে মুখে ঝাঁটায় মারে রে। বন্ধু বন্ধু ব্যাপার কি ব্যাপার? বন্ধু বন্ধু কই? আর
বলবেন না বন্ধু, হ্যাঁ? আপনার বন্ধু আজ 7 দিন হলো বাড়ি ছেড়ে চলে গেছে, এখনো বাড়ি আসার কোনো নামগন্ধ নেই। শালা স্বর্ণকার লাইন দেখো, ছোর বাচ্চা খুঁজেছে কি? ঘরে খাবার দাবারও নাই। কিচ্ছু নেই ঘরে, আজ 7 দিন থেকে না খেয়ে আছি। হ্যাঁ? আজ 7 দিন থেকে না খেয়ে আছি। 7 দিন? বন্ধু, কে? আপনার কাছে কিছু পয়সা হবে না? সে শালা তো বাঁশ দিয়েছে, মাকি তো কঞ্চি দেবে মনে হয়। দেন না, কিছু থাকলে দেন না। হ্যাঁ দেবো। আজ 1 সপ্তাহ থেকে না খেয়ে আছি। বন্ধু এই যে বলছো, কি বলবো? কাজটা ঠিক করে নাই। কি কাজ? কি ব্যাপার? ও বন্ধু, কি খুঁজে বেড়াচ্ছেন? নাঙ্গল নাঙ্গল। নাঙ্গল? হ্যাঁ। আরে ঘরের ভিতরে কি আর নাঙ্গল থাকবে নাকি? বন্ধু এই যে বলছো, কি বলবো? কাজটা ঠিক করে নাই। কি কাজ? শালা আমার পোঙায় বাঁশ দিয়েছে। ও বন্ধু, এ, ও বন্ধু, কে? আমার একটু উপকার করুন। বলো। কিছু টাকা ধার দেন, কদিন বাড়িতে খায়, টাকা? তারপর আপনার বন্ধু এলে শোধ করে দেবো। ফোন পেটা দাও। ফোন পে? ফোন পে নাম্বারটা দাও। ফোন পে আমার নাই বন্ধু। তোমার ফোন পেতে ঢুকিয়ে দেবো। গরিব মানুষ, কি করে ঢুকাবেন? তোমার বাড়িতে রইলাম, চা খাবে না? চা চা কি করে দেবো? কেন? চা থাকবে তবে তো দেবো। চা হবে না। চা যদি বা কোনো রকম আছে, হ্যাঁ। চিনি যদি বা কোনো রকম আছে, দুধ নাই। দুধ নাই? না। তাহলে আর খাবো না। তোমার দুধ হোক, হইলে চা খাইয়ে যাবো। ও বন্ধু, আবার আসবেন? হ্যাঁ। যাক, কোনো রকমে ছল চাতুরি করে পাঠিয়ে দিয়েছি। আমার স্বামী গেছে, শিয়ালের গর্তে ঢুকে আছে। যাই, তাড়াতাড়ি স্বামীর জন্য আমি খাবার নিয়ে যাই। শালা বহু কষ্টই ঢুকে আমি টাকা এনেছি কবরে ঢুকে, শালাকে 1 পয়সা দেবো না। কবরে ঢুকেছিলাম, শিয়ালে গত ঢুকে বসে থাকবো, তবু শালা তা থেকে 1 পয়সা দেবো না। স্বামী, ও স্বামী, কই গো? কই তোমাকে দেখতে পাচ্ছি না। ওরে শালা শিয়ালের ও। ঘর তুই ঢুকেছে রে। শালা টাকার লেগে কি কয়েছে না? দাঁড়া, শালা খড় জেলে পড়াবো। ও স্বামী, আর শিয়ালের গর্ত থেকে বেরিয়ে আসো, এখানে কেউ নেই। এ সেই তাঁতি শালো আসে নাই তো? না না, ও এসেছিল। বলেছিস তো আমার আমি স্বামী ভালো আসে বলেছি নাই। আমার স্বামী 1 সপ্তাহ বাড়িতে নেই। তা দিতে, এই নাও, এই নাও। তা দিতে খাবার খাই। শোন, এই শিয়ালে কত ঢুকে আমার ভালো লাগছে। কতদিন টাকা ইনকাম করার জন্য বাড়ি গেছিলাম। তোমার মিষ্টি মুখে একটা গান শোনাও, তুমি গান গাইবে আর আমি খেলবো চরম করি। হ্যাঁ স্বামী গো, হ্যাঁ? ও স্বামী, বলো। সারা জীবন ধরে আমরা স্বামী স্ত্রী হয়ে থাকবো। তোমার সাথে আমার যুগে যুগে বছরে বছরে সম্পর্ক। আমাকে গুজিয়ে গুজিয়ে বছরে সম করতে হবে না, তাড়াতাড়ি লাগা সালো চলে আসতে পারে। अगर न मिलते इस जीवन में लेते जन्म दोबारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। अगर न मिलते इस जीवन में लेते जन्म दोबारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। जैसे घूमे धरती सूरज चांद सितारे, जैसे घूमे धरती सूरज चांद सितारे, तब से मेरी निगाहों से तेरी नजरे। रूप बदल कर साजन मैंने फिर से तुम्हें पुकारा, जन्म जन्म का साथ है तुम्हारा हमारा, तुम्हारा हमारा। चुकर चुकर, ওই শালো চলে আসতে পারে। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি খেয়ে নাও। ও স্বামী, ও
পয়সার কথা বলে দিলে না। মাকে এখন বলাবো না তুমি। কালকে তোমার জন্য খাবার আনবো না। তুই বিরাট পিলপিলি মেয়ে, পয়সা কথা বললি তুই 4 দিনে ভেঙে ফেলাবি। শোনো, তোমার জন্য খাসির মাথা রান্না করে নিয়ে আসবো। পয়সা যখন, হ্যাঁ খাসি মাথা আনতে হবে না। কি আনবো? সে খাসি খাই না আমি। কি খাও? আমার সে পাঁঠার মাংস নিয়ে আসিস। আর গোটাটো কাটবি, কিনবি না। সেই পাঁঠার সেই ঝোলা মাংসটা নিয়ে আসবি। তুমি ঢুকে যাও, শিয়ালের ঘরে ঢুকে যাও। স্বামী, এই তো আমি এসে গেছি। ও গিন্নি, সেই শালু তাঁতি আসে নাই তো? না না, সে 12 বৈদ্য দেখি নাই। শোনো, হ্যাঁ? আমি এই শিয়ালে গর্ত থেকে আর বেরিব না। না, শালা দেখা হলি টাকার ভাগ যাবে। আজকে কি রান্না করিয়ে তো গিন্নি? আজ আলু পু আর ভাত? ভাত ভাজা ভাজা, কপির টক। কপি টক করে দাও। দাও, এই শিয়ালে গর্ত দেখো, হাত দাঁড়িয়ে ভরে দাও। জলটা পড়ে গেল যে। ও গিন্নি, তুমি প্রতিদিন খাবার দিতে আসো, আর তোমার ওই মিষ্টি মুখে একটা করে গান শোনাও। আজকে একটা গান শোনাও, নইলে আমি খাবার খাবো কি করে? শালো প্রতিদিন গান শোনে, আজ আবার গান শোনাই ধর। ওই আমার আগে দারোগা, পিছে দারোগা, আমার মদিগার মানুষ কই, বলি ও দারোগা কনস্টেবল। আমার আগে দারোগা, পিছে দারোগা, আগে দারোগা, পিছে দারোগা, মদিগার মানুষ কই, বলি ও দারোগা কনস্টেবল। আমার আগে দারোগা। চুরি আনি বেড়ে দারোগা, দারোগা আমার ব্লাউজ আনি বেড়ে দারোগা, বলি দারোগা আমার এ শালোর মুখে মুজবে রে রে দারোগা, বলি দারোগা আমার কাপড় পরাবে রে দারোগা। তোমার ওই ভাজা ভাত খেয়ে খুব জল তেষ্টা পেয়ে গেল, খানি জল দাও। চা শালা জল কোথা পাবো রে? এ মাঠে জল কোথা পাবো? জলটা তো বা পড়ে গিয়েছে। এই লাও স্বামী, রোদ গরমে বেশি কল টিপতে পারলাম। এই লাও। ও গিন্নি, জল এই নোনচা নোনচা লাগছে কেন? মাঠে আয়রন বেশি না, জলে আয়রন বেশি। আয়রন বেশি, তা জল গরম গরম লাগছে। এ যা রোদ, পাইপ গরম হয়ে যায় না। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে গরম হয়ে গেছে। এই বাসনটা নাও স্বামী, না বাসনটা নাও। ও স্বামী, বলো। সেই টাকাগুলা কোথায় রেখেছো? টাকা নিয়ে কি করবি? এই খাসির মাথা এনেছি, পাওনাদারটা আছে। আচ্ছা, দোকানে বাকি দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, শোনো, হ্যাঁ, ওই আমাদের জোড়া উনুন আছে না, জোড়া উনুনের পাশে হ্যাঁ, ছাই ঢাকা দিয়ে রেখে দিয়ে এসেছি। সৌরে বাচ্চার বাবার টাকা। ঠিক আছে, আমি কাউকে বলবো না। বেশ বেশ। তোমার বন্ধু এলে সে তো পাত্তাই পাবে না। আমার বন্ধু আসে নাই তো, সেই শালু পাঁঠা আসে নাই তো। শালো গাইল দিবি না সৌরে বাচ্চা। হ্যাঁ, না না না, মানুষকে গাইল দিও না। বেশ বেশ, তুমি রাগ করছো কেন? তুমি যাও না, তোমার বন্ধু তো, তুমিও যা, তোমার বন্ধুও তাই। কালকে একটা ওলকপি তরকারি করিও তো। হ্যাঁ রে শালা, তোর মুখে ওল ভরিয়ে দেবো। স্বামী গো, ও স্বামী। হ্যাঁ, কি রে? তুমি সাড়া দিচ্ছ না কেন? কি হলো? ওঠো, ভাত খাও।
কি হলো গো, কথা বলছো না যে? এই মারছো কেন? তোমার জন্য খাবার নিয়ে এলাম, কত যত্ন করে রান্না করে। মাগি যেই টাকার কথাটা বলে দিয়েছি আর ঘুনু ঘুনু খাবার আনতে লেগেছে। ঘন ঘন কখন? এই তো এখনই এলাম। না না, আমার টাকাটা তো 3 দিনে শেষ করে ফেলাবি রে মাগি। কি বলছো? কি কি? তো এখনই খাবার দিয়ে গেলি না? কে? আলু পুস্তু তরকারি, কপি টক, মাকে আবার ভাত ভেজে নিয়ে এসেছি সরষে তেলে। ওগো না গো না, আমি সেই সকাল থেকে তোমার জন্য তোড়জোড় করে রান্না করছি, নিয়ে আমি এতক্ষণে এলাম। না না, তুই যে আমাকে জিজ্ঞাসা করলি, আমি খাসি মাথা নিয়েছি, পাওনাদার টাকা চাইছে। আহা, টাকা তুমি কোথায় রেখেছো আমাকে বলেছো যে আমি তোমার জন্য খাসি আরে তুই আসি না। না আরে যে আমি বলে দিয়েছি রে, জোড়া উনিনের পাশে 6 টাকা দিয়ে রেখে দিয়েছি। না গো না, আমাকে তুমি বলনি। তুই আসি না। না গো, শালা তার জন্য গলাটা ধরা ধরা লাগছিল রে। জাত পয়সা কি হলো তাহলে? আমার মনে হয় সেই শালা তাঁতি চলে এসেছে রে। ঠিক বলেছো। ওরে তাড়াতাড়ি চমা সব তলা গুটিলি পালিয়ে যাবে। চলো চলো। ওরে বাচ্চা ভাতে চাল নাই, উনুন মেলা করেছে। ঘরতে ভাতে চাল নাই, উনুন দেখো। শালা জোড়া উনুনের পাশে ভাতটা। মাল পেয়ে গেছি, হেপি ফুরে। ও টাকা শালা 2 টাকা ভেঙে দিয়ে দেবে শালা, সব 1 পয়সা দেবো না শালা। এইবার টাকা নিয়ে সিদ্ধা বাড়ি। কবে টাকা আনতে গেছে গো, এখনো টাকা আনার নাম নেই। টাকা আনতে পাঠিয়ে বিপদে পড়ে গেলাম, মানুষটা ঘরে নেই আর ভালো লাগছে না। টাকা পয়সা দরকার নেই গো, বাড়ি এসো গো, আর থাকতে পারছি না তোমাকে ছেড়ে গো। ওরে যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে। গো টাকাই নিচ্ছ? টাকা কোথা পাবো রে? বেরো বেরো না, মুনে ও লাউটো গু খগো, মুখটা নিয়ে চলে এসেছে কালো পাড়া। হ্যাঁ, ওর মুখে দেখবো আমি? টাকা পয়সা নাই, কি দিয়ে আদর করবো তোমাকে? তাহলে তোর থেকে আমাদের গায়ে সুকুমারের বউ অনেক ভালো। কেন, সুকুমারের বউ কি করেছে? টাকা নাই তবু স্বামীকে আদর করছি, আর তোমার কি টাকার লেগে টাকা চেনলি? টাকা না হলে সংসার চলবে? হ্যাঁ, সংসার চলবে। ধার টাকা। ওগো কত টাকা গো? টাকা দেখ কত? 20,000 টাকা। ওরে বাবা রে, ওরে বাবা রে, আমার স্বামী 20,000 টাকা। ও গো আমার কি আনন্দ গো, আমি কাপড় খুলে নাচতে লাগি গো। আমার স্বামী টাকাই নিচ্ছে গো, আমি কাপড় খুলে নাচতে লাগি গো, আমি নাচতে লাগি। বেশি খুললো না, হাওয়া ধরিয়ে যাব। ভালো খাগিয়া এই কাপড় খুলে দেবো। নতুন কাপড় চোপড় পরবি না, ল্যাং থেকে নাই। জামদানি কাপড় আনবো, এই কাপড় খুলে ফেলে দেবো। এই টাকায় শেয়ার আছে। শেয়ার আছে আমার বন্ধু, তাই? ওই বন্ধু যদি চলে আসে তাহলে টাকা হাত দেখবে রিয়ে দাও। ওগো চলো আমরা বাজার চলে যাই, দিয়ে গজ্জমতি একটা হাড়ি কিনে নিয়ে চলে আসবো। পয়সা খরচা করার লাইন নাই, এত টাকা খরচা তো করতে হবে। বড় বড় মাছ কিনে নিয়ে আই। হ্যাঁ, মাছ খাবো, হ্যাঁ, রাস্তায় কাঁটা ফেলে দেবো। আচ্ছা, লোকের পায়ে ভুঁকবে, হ্যাঁ, লোকে আমাদেরকে ঝগড়া করবে, হ্যাঁ, আমরা মামলা করে টাকা খরচা। না, আমরা মামলা করে টাকা খরচা করব? টাকা এমনি এমনি খরচা করবো, তাই নাকি? মারলে শিয়ার আছে ও বন্ধু, কি ডাকছে? শালা স্বর্ণকার পেছু ছাড়া নাই। ওরে ওর টাকা কটা আমার সব চলে যাবে গো। কি? ও যে আইবে, হ্যাঁ, তখন বলবো আমার স্বামী মরে গিয়েছে। ও গো তুমি মরো না গো। গিয়ে একবার হলে মিচিং মিচিং। ও মিচিং মিচিং মরবে? ও যেই পালিয়ে যাবে, যে মরিতে বলবে জান আমাকে খরচা লাগবে মরা চালানো, শালা পালিয়ে যাবে আর উঠে টাকা বার করবে। ঠিক বলেছো, মরে দাও, তাড়াতাড়ি মরে দাও। দেখো সত্যি সত্যি মরে যেও না। এইদিকে টাকা রে, এইদিকে টাকা রে, মরে গেলে তো কানতে হবে। কান্দি বলিও সাহামি আহামার বাবা গো,
বলিও আমার আর মজে দরকার নাই। বলিও বাবা। ভালো খাকি স্বামী মজলে বাবা হয়? তাহলে কি বলে কানবো? হ্যাঁ, বাবা হয় না, ঠাকুরদাটা হয়। হ্যাঁ গো, আমাদের কেউ মরেনি, কোনো তো কাঁদেনি তো। ওইভাবে কাঁদলে হবে না। তাহলে বলিও স্বামী। ওটা কি হলো? চোখের জল নাক দিয়ে এসে পুন্ডে চলে গেল। আচ্ছা স্বামী আমার 1 নম্বর, হ্যাঁ স্বামী গো 2 নম্বর, স্বামী আমার নিউট্রাল, আচ্ছা স্বামী আমার 4 নম্বরে লাগিয়ে দিয়ে টাইনতে হবে। তাই নাকি? স্বামী গো বলিও স্বামী, তুমি মরলে মরলে গুগুলি টক খেয়ে মরলে না গো। বলিও স্বামী আমার, ও 10টা নয় 5টা নয়, আদরের একখানা স্বামী গো। বলিও স্বামী আমার, বলিও স্বামী, তোমায় ছেড়ে আর কি করে থাকবো গো। বলিও স্বামী আমার, কত ভালো মন্দ রান্না করেছিলাম, খেয়ে মরলে না গো। বলিও স্বামী আমার। বন্ধুর বাড়িতে তো করুণ সুর লাগিয়ে দিয়েছে। না না, কান্নাকাটির আওয়াজ কেন হয়েছে ঘরে ঢুকাবো দিকে? হ্যালো বন্ধুরে। বলি কে ডাকছে? ও বন্ধুরে, আরে ভাই কাঁদছো কেন? কি হয়েছে? এত কান্নাকাটির আওয়াজ কিসের? আরে বন্ধু তুমি নাকি? হ্যাঁ, বন্ধু বাড়ি আসে নাই? বলিও বন্ধু, দুঃখের কথা হ্যাঁ? আর কি করে বলবো গো। আরে ভাই কি হয়েছে? তোমার বন্ধু কাল রাতে সাপে কেটে মারা গেছে গো। বন্ধুকে সাপে কেটেছে? হ্যাঁ। কোথা কেটেছে ভাই? আর বলো না, কালকে রাতে এসে বললো গিন্নি আমার খুব ঘুম পাচ্ছে, আমি শুয়ে পড়বো। হ্যাঁ। আমি শুয়ে পড়ো। আচ্ছা। সাপে একেবারে কপালে কামড়িয়েছে। কপালে? হ্যাঁ। যাক, শালা কি ভাগ্যে চোখকে কামড়ালে কান্না হয়ে যাইতো। আরে চোখ দিয়ে ধুয়ে খাবে, মরে গেছে। মরে গেছে, চলে যাবে কি হবে? সেই তো একবার মরে গিয়েছে। একবারে মরে গেছে গো। ও বন্ধুনি, বন্ধুনি গো, আমরা দুজনাতে বাল্য বেলাকার বন্ধু ছিলাম। বন্ধুনি গো, ও বন্ধু গো, আমরা ছোটবেলায় আম পারতাম, জাম পারতাম, স্কুল যেতাম, দুজনাতে একসঙ্গে যেতাম গো। আচ্ছা আর স্কুল যাবার পথে দুজনাতে মুতের কম্পিটিশন লাগাইতাম গো। মুতের কম্পিটিশন? মুতের কম্পিটিশন লাগিয়ে কতজনের পাকা পাঁচির ফেলে দিয়েছি বন্ধুনি গো। বন্ধু তোমাদের কি মুতে জোর ছিল বন্ধু গো। আজ সেই বন্ধু মরে কেমন লম্বা হয়ে পড়ে আছে দেখো বন্ধুনি গো। আরে বলো না। ও বন্ধু, তোমার চাঁদ পাড়া মুখটা একবার দেখাও বন্ধু গো। দেখো দেখো। বন্ধুনি, আমি অনেক মরা দেখেছি বন্ধুনি গো, কিন্তু এরকম দাঁত ফাড়া মরা আমি এই প্রথম দেখছি বন্ধুনি গো। মরে কাট হয়ে গেছে গো, কাল রাতে মরেছে। বন্ধু যে মরে গেছে, হ্যাঁ তোমাদের আত্মীয় স্বজন কেউ খবর দিয়েছ? দিয়েছি, ও ছোট ভাই আছে, ওকে খবর দিয়েছি। ও ছোট ভাই বোকে খবর দিয়েছ? হ্যাঁ। সে সালো কোথায় গিয়ে যায় কখন? সে আসবে। বহু দূর বাড়ি? হ্যাঁ বহু দূর বাড়ি গো। কাকা, ও কাকা। বলিও ভাইপো, তোমার কাকা কাল রাতে মারা গেছে গো। বলি আমার কি সর্বনাশ হলো গো। কাকা মরে গেছে? হ্যাঁ ভাইপো। তুমি কেন না বৌদি গো,
কাকা মরেছে কি হয়েছে, আমি তোমার জন্য আছি বৌদি গো। বেরিও শালো ভুঁটি বেরিও শালো, কারু সর্বনাশ কারু পয়নাশ। মরিও না, কেঁদো না, কেঁদো না বৌদি গো। কাকা মরেছে তো আমি তোমার জন্য আছে শালো। বৌদি কাকা ও কে হয়? কাকা মরে গেছে তো বৌদিকে কে দেখবে? শালো ও বৌদি হয়? বল কাকিমা বল। কাকিমা ওই কাকিমা। কাকা মরে গেছে। দেখ শালা দেখ কাকার মরা মুখটা একবার দেখতে নেই। দেখো ভাইপো দেখো কত ভালোবাসতো, শেষ দেখাটা দেখে না। আয় শালো বৌদিকে দেখবি, আয় কাকা ঠারো হয়ে দাঁড়িয়ে আছে, আয় বৌদিকে দেখবি না কাকাকে দেখবি। ও বন্ধুনি কি বন্ধু তো আমাদের ছেড়ে এই গ্রাম ছেড়ে চলে যাবে। হ্যাঁ শেষবারের মতন গ্রামের লোককে একবার মুখটা দেখিয়ে দিই। হ্যাঁ শেষ দেখাটা দেখিয়ে দেখিয়ে দাও। হ্যাঁ? আর তোমার স্বামী ফিরে আসবে না। সবাইকে দেখাও, সবাই কত ভালোবাসতো গো আমার স্বামীকে। ও বন্ধুনি, হ্যাঁ বন্ধু। বন্ধু তো একবার চলেই যাবে। হ্যাঁ মরার সময় তুমি আমাকে ভালো মন্দ কিছু বলে যায় না। কি আর বলবে শোনো, ওকে সাপে কেটেছে, আচ্ছা। ওকে তো আর পোড়ানো হবে না। হ্যাঁ, হ্যাঁ। কলার ভেলাতে করে ভালো করে বিছানা করে দেবে। আচ্ছা দুটো পাশ বালিশ দেবে, একটা মাথার বালিশ দেবে, ওহ। দিয়ে কলার ভেলাতে করে ভাসিয়ে দেবে। আর শোনো বন্ধু, তোমার বন্ধু ঘন ঘন বিড়ি খেতে ভালোবাসতো। ছোট থেকে খেতে হবে। হ্যাঁ খুব বিড়ি খেতে ভালোবাসে। আচ্ছা। মরেই তো গেছে, আর তো খেতে পাবে না। আচ্ছা, গাঁজার কলকেটো পুড়িয়ে ছ্যাঁক দিতে বলে না। গাঁজাটা ছেড়ে দিয়েছে বকাতে, আচ্ছা, আচ্ছা। কিন্তু বিড়িটা ছাড়াতে পারিনি। আচ্ছা, আচ্ছা। ওই জন্য বলেছিল গিন্নি আমি যদি কোনোদিন মরে যাই আমার মাথার সামনে এক বান্ডিল বিড়ি দিবি, একটা দেশলাই দিবি। আচ্ছা, আচ্ছা। তা ও যখন মরেই গেছে ওর মাথার গড়তে এক বান্ডিল বিড়ি আর একটা দেশলাই এই দিও। যে দাও, তোমার শেষ হ্যাঁ, আশা। ধরো। ওর আবার কি সর্বনাশ হলো গো। বলো হরে, বলো হরে। আরে বন্ধু, হ্যাঁ বন্ধু, তুমি মাথায় তালাইছো কেন? হে শালো, আমার আগে ধারটু নিয়ে দম বেরিয়েছে, আমি তোমার মাথায় তালা দিয়ে দেবো? হ্যাঁ মারছো যে। তুমি শালো বিড়ি খেয়েছো নাকি? হ্যাঁ আমি বিড়ি কোথা পাবো? হে ওই যে আমার নাকে ধুমু লাগছে। না আমি বিড়ি খাই নাই তো। চলো তো ঘোরো 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 ঘোরো। এ ব্যাপার খুব খারাপ মনে এ হয় ভাই তুমি বিড়ি খাও নাই? 4-5টা শ্মশান পেরিয়ে এলাম। হ্যাঁ আমার মনে হয় এই মরা শ্মশান চেপে গিয়েছে। হ্যাঁ পুষ্কর হয়ে গেছে। শালা বন্ধুনি কথা রাখতে গিয়ে আমরা দুজনাই জান দেবো। হ্যাঁ ঘরে ছেলে মেয়ে আছে, শোনো বলো। তুমি মোটামুটি 50 কেজি কাঠ নিয়ে এসো, কাঠ। আর আমি মোটামুটি 10 লিটার তেল নিয়ে আসি। এই শালুকে এখানে পুড়িয়ে দেবো। কে কলার ভেলা এবার ভাসাই দিয়ে দেবে। হ্যাঁ ঠিক বলেছো। চলো চলো। শালা স্বর্ণকার, শালা আমি তাঁতির বাচ্চা, তোমার পোঙা দিয়ে সূত্র বার কইল। শালা আমাকে পোড়াবে, আমি শালা তোমাকে পোড়াইতে দেবো?
মা লাগবে জুতো পরে শুইয়া রে শালা কি করে পড়াবি পড়া আমি একবারে সিদ্ধা বাদ বললাম রোদ্দে নামিও না যা। মরাটা রোদ্দে নামিয়ে দেখো রোদ্দে কোন পেটটা ফেঁপে গেছে সেই তো কাঠ পেয়েছ না ভাই কোথাও কাট পেলাম না আমিও তেল পেলাম না কি করবো হাতে পায়ে ধরো দিয়ে নদীর ধারে ছুরি ফেলে দাও শিয়াল কুকুরে সৎ কাজ করে দেবে ধরো শালু দেখো ঝাড়া কঙ্কাল হয়ে গেছে গো এই যা মাথা চুল কোটা গুটি কোথা লেগেছে দেখো তাড়াতাড়ি খেয়েছে বলো বাবা রে বন্ধু যে নিয়ে গেল মানুষটাকে কলার ভেলা করে ভাসিয়ে দিলে বাঁচবে আর যদি পুড়িয়ে দেয় একবারে চ্যাং মাছ পোড়া হয়ে যাবে গো ও গো আমার কি ভয় লাগছে হ্যাঁ আমার স্বামী যদি মরে যায় পুড়িয়ে দিলে আর ফিরে আসবে না গো একবার বন্ধনে বন্ধু সৎ কাজ করে চলে এলাম খুব মন খারাপ বন্ধু খুব মন খারাপ করে গেলে আহ না ধরো যা চাবাদ চলে গেছে হ্যাঁ কিন্তু বন্ধু যে পয়সাটা নিয়েছে তোমাকে দিয়েছে হ্যাঁ 20,000 টাকা নিয়ে তোমাকে দিয়েছে সেই 20,000 টাকার মধ্যে আমি 10,000 টাকা ভাগ আছে হে পয়সা হ্যাঁ কিছু জানো না এই মা হ্যাঁ? সে মানুষ যদি পয়সা দিত তাহলে কি এরম করে মরিয়ে যেত গো আর বলো না দুঃখের কথা কাকে বলবো তুমি আমার বন্ধু আচ্ছা। তাহলে দুঃখের কথা তোমাকেই বলি তোমার বন্ধু আমার সাথে ঝগড়া করে চলে গেল পয়সা আনবে বলে পারা যায় না না মনে আমার কাছে একবার 8 আনা পয়সা দিয়ে যায়নি 4 আনা পয়সা দিয়ে যায়নি যে দোকান থেকে নুন এনে পান্তা ভাতের সাথে চটকি খাবো গো কি অভাবে আছি আমি পাড়ার লোকের কাছে চেয়ে চেয়ে খাচ্ছি শালা আমি স্বর্ণকার 1 ভরি সোনাতে 4 ভরি খাদ মেশায় আর আমার পুঙায় কাটে এই হ্যাঁ টাকা যদি না দেয় হ্যাঁ ভালো সুতির কাপড় পরেছো 400 টাকা দামে আমার বাবা দিয়েছে ওই যে বাবা দিয়েছে কানের সোনা সোনার পলা পরে বসে আছো বাবা দিয়েছে টাকা দাও নাহলে তোমার ওই কানের গয়না আমি ছিঁড়ে দিয়ে পালিয়ে যাবো ছিঁড়ে নিয়ে গেলেই হবে আর নাকি তা যদি না দাও হ্যাঁ। তোমার হাতে ধরে আমার ঘরে নিয়ে যাবো ঝিয়ের কাজ করাবো বাসন মাজা করবো থালা পট্টি সব পরিষ্কার করিয়ে পয়সা income করবো। চল। তোমার বন্ধু বলছে আমি গায়ের লোককে ডাকবো বাঁচাও 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 ধরো ধরো আমাকে জোর করে হাতে ধরে টেনে নিয়ে যাচ্ছিল বলছে বন্ধুর কাছে টাকা পাই টাকা দেয়নি তোমাকে ঝিয়ের কাজ করি শোধ করাবো ধরো ওকে ধরো আরে বাবা এই পালাচ্ছি কেন কে ভূত তোর বাবা ভূত দেখা তুমি তো ভূত না না যার জন্য করি চুরি সেই বলো চোর হ্যাঁ আমি ভুল নয় রে না তুমি ভূত হ্যাঁ, হ্যাঁ। এ ভালো খাকি করে কি রে আমি ভুল নয় রে এই ভুল কাচ্চায় কাচ্চায় আমি ভুল নয় না তুমি ভূত না না তুমি যদি ভূত না হও কই একবার হরে কৃষ্ণ নাম করো তো কি হরে কৃষ্ণ নাম করো হরে হ্যাঁ হরির গোষ্ঠী তষ্টি করে দেবো কই করে দেখি ওরে হরে কৃষ্ণ হরি হরি হ্যাঁ পেটের লেগে এত করি হরে কৃষ্ণ হরে হরে এই নাম বলো উচ্চ স্বরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আগো কি গো এইবার বিশ্বাস হলো হ্যাঁ গো কি এই দুটো কোথায় পেলে আসল লয় নকল হ্যাঁ গো মাথার চুলটা আর এই বলি না দুটো একটা মেয়ে বিষ খেয়ে মরেছে হ্যাঁ দিয়ে শ্মশানে পোড়াই থেকে যা পুলিশ চলিয়েছে হ্যাঁ। আর মোরা ফেলে দিয়ে পালিয়ে গেছে আচ্ছা। আর আমি তো বালি দুটো বগলে ভরেছি হ্যাঁ আমি চুল কোটা ছিঁড়ে নিয়ে যাই আচ্ছা চুলের যা দাম হ্যাঁ
12,000 টাকা কেজি। ভালো করেছো। হ্যাঁ গো সত্যি যদি আমার ভয় লাগছিল সত্যি। হ্যাঁ গো এইবার তোমার বন্ধু পালিয়েছে, টাকা বার করবো, বাজার যাবো, ভালো মন্দ রান্না করবো, খাবো দাবো, ফুর্তি করে বেড়াবো। এই ভূতে তো কথা বলে না, পুরি বাবা ভূতে কার সঙ্গে গল্প লাগিয়েছে ব্যাপারটা ভালো করে দেখতে হবে। কার সঙ্গে কথা বলছে? গলা শুনেছে, তাড়াতাড়ি সেজে নাও। হ্যাঁ মনে হচ্ছে আব্বার আসছে, তাড়াতাড়ি সেজে নাও। পুরিয়ে বাবা আমি চিৎকার করি, ও ভূত, কার 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 ভূত, শালা ভয় ভয় খেয়েছে না তো? মনে শুধু লাউগুলো নিয়ে লাপাচ্ছে। এইবার কি করি? লাউটে একবারে এগিয়ে যাও। এইবার কি করি? যা শালা এবার কেটে মাদুলি দিয়ে দিচ্ছি শালাকে, জোড়া মাদুলি গলায় জড়িয়ে গেছে, শালো কেটে পড়েছে। আর চিন্তা নাই, টাকা বার আর চিন্তা নাই, টাকা বার করবো। শোনো এইখানে থাকবো না, আমরা অন্য জায়গায় পালিয়ে যাবো, তাহলে তার বন্ধু আসতে পারবে না। আবার এগিয়ে যাও। ও ভূত, ভূত, ওরে বাবারো, ও গায়ের লাগ ভূত এসেছে, দেখে দাও। শালা কোথাও মাদুলি ফাদুলি নিয়ে এলো নাকি রে? ভয় পাচ্ছে না? এ শালা কোথাও ওজা মোজা দেখে এসেছে রে? ভয় পাচ্ছে না? শালা ভয় পেয়েছে না? বললাম না মনে এগিয়ে যাও, তা না এগিয়ে যেতে পারছো না। ও লাউট আমার ভয় পাবে কি করে? না মনে মাথার চুলটা কোথায় গুজে রেখেছে, তাহলে ভয় পাবে। তাই ভাবছি উপরের মাল নিচেই নেমে গেল কি? মনে মাথায় না, মাথায় না, তবে তো ভয় পাবে। শালা দেখাই নাই। তোর নরম জায়গাটা খাবো, তোর নরম জায়গা, তোর যেখানে জল পড়ে ওইখান না। करी ना क्या है? अरे पेचू ना क्या रे? अरे साला सामान्य टाका जोने भूस आइले है। तुम्हें साला টাকা জন্য শিয়ালে গর্তই ছিলে হে ভাই। যা করবো করবো, দুজনে সমান পরিশ্রম করেছি ভাই। আমাকে 10,000 টাকা দিতে হবে ভাই, নাহলে আমার বউ আমাকে ঝাঁটা মারবে ভাই। এক পয়সা নাই ভাই। টাকা নাই? সেই টাকা পেয়েছি, বাড়ি এসে যা বউ সব সায়া দড়ি কিনে নিয়েছে। তোমার বউর মার জানা কি হে? না দিনে রাতে 3টে সায়া দড়ি ছেড়ে। বন্ধু নে। আরে টাকা পয়সা কি আছে বন্ধু? আমার বাড়ি এসেছো, চা খাবে, বিস্কুট খাবে, ভাত খেয়ে যাবে। আরে এইটাই তো থাকবে, টাকা পয়সা কি আছে? এইটাই বলছিলাম বন্ধু, তোমার কোনো চিন্তা নেই, আমি আছি তো। চা জল খাবে, মিষ্টি খাও। এটা কিরকম হয়েছে? ওই চা খাবো বলছে, তার জন্য বন্ধুর সঙ্গে একটু কথা বলছি। বন্ধু চা খাবে তো আমার কেললিতে হাত দিচ্ছ। শালো তোমার এইটা কেললি? তোমার কি মনে হচ্ছে এটা আমার বহাদের না? তোমার কেললি সাংঘাতিক ভাই। ঠিক আছে, টাকা আমাকে আর দিতে হবে না, তোমরা সুখে থাকো, ভালো থাকো। আমার বাড়ি যেও, আমার কেললি দেখবা, আমার বন্ধনাও দেখবা। কি করে বন্ধুর সম্মান রাখতে হয় আমি দেখিয়ে দেবো। যেও, সে গেছিলাম তো সত্যি। শোনো শালা কোথা থেকে জলহস্তি জোগাড় করবে? শোনো, যা টাকা আছে টাকা তো দেবো না, এই টাকা নিয়েছে এইবার আমরা কোথায় যাব? শোনো, আমি কাজল পরবো, কানের পরবো, গোলাপ ফুল গুজবো, আর মেলা দেখবো। হ্যাঁ